ভাবি তাজা ভাবি, সানপুর মহিলা কলেজের ফার্স্ট গার্লস ভাবি সাজি গুজি রয়েছে, যে কত মাস কত জাস্ট টাইম এতে আইয়ে না ভাবি এতে আইটি হিসাব করে কিতা কিতা ক্যালকুলেটরের টিভি এতে আঁধা চশমা লই ভাবি সিনাদি বাড়ি দেয় সাজি রয়েছে, ভাবি আজ বিউটি পার্লার তো সাজিয়ে আছে। আমার দিকে চাইলা না রে, মনের কথা বুঝলা না, 10টা বাজিতে বন্ধু বাড়ি আইলা না। বাবু তুই কি হাগল এসব নিলে এরকম করস কা? একটু শো না, কতদিন তোমার কাছে সময় মতো পাই না, সেই বাঁধি এইসব দিনই আমার কালকে 10টা বাজে কিস্তি ব্যাংকের 2.5 লাখ টাকা, আমি হিসাব মিলাইতে হইব রাত 2টা বাজে, হাতে প্রতিদিন 2টার আগে শুইতে পারে না হিসাব মিলা খালি আমাকে ওই গ্রামের সজীব, তারপরে সাগরিকা আকাশা 8টা বাজে যায় শানপুর তোরা মুন্সিনাট ব্যবসা প্রতিষ্ঠান, রাত 12টা বাজে আইয়ে 2টা বাজে ওতে। তাহলে হাতে কি ব্যবসা করে না ব্যবসা হাতেরে করে? বুঝি না, হ্যাঁ আরে ভাই বুঝে কো সজীবটা কি ব্যবসা করে না ব্যবসা সজীব পারে করি দেয়, বুঝি না। তোদের সমস্যাটা হলো এই জায়গায়, তোরা দুনিয়া কর রাজনীতি কর ঠাসাই কর, কিন্তু তোরা কোরআন সুন্নাহ মোতাবেক চলবি। তোদের গ্যাপটাই জায়গা রে ভাই। তুই তো বিয়ে হবে একখান করছ, একভাবে জ্বালায় তো তুই কবরস্থানে যাচ্ছ, নবী তো বিয়ে নয়ান করছে, প্রায় সাহাবি সাইরানের নিচে ন আমি তো কেছি আরো বরিদগঞ্জ করা আল্লাহ করালি না তো। আল্লাহ এ কথা যাতে আমার বাড়িতে না যায়, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল মায়ের নাই তুই তো আয় ওয়াজ করবার আগে তুই নিয়ে লাই ওই যে কারবার বইয়ে রেখছে ওইটি নি কও, এটা তো আগে হে লাইন করে রেখছে না ডাইরেক্ট। কি কি জ্বালায় আসি রে, জ্বালায় কলিজার টুকরা। আল্লাহর ওয়াস্তে একটু আখিরাতের দিকে আসেন, নামাজটা ধরো যুবকেরা। এই 3 দিন 4 দিন আগে মির্জাপুর মাহফিল করলাম, আহা ক্লাস 10 এর ছেলে স্কুলের দাঁড়িয়ে রাখিয়ে দিছে, আমি অবাক, আমি মনে করছি কোন দমদমার হুজুর মাদ্রাসা ছাত্র, হুজুর না আমরা স্কুলে পড়ি, আমরা মাদ্রাসার ছেলেদেরকে দাঁড়িয়েটা রাখাইতে পারি না, মাদ্রাসার গেটে দিয়ে হাতে হাতে টুবিগা মারতে মনে যেন টুবিগে ঠেকছে হাতের কাছে, এরপরে টুবিগে বারে মুসুর দিয়ে এলে ঢুকালা হাতে হাতের মায়ের রেখাইতো, যার কইতো ইসলাম বেড়া কথা ঠিক কিনা, ঘরে ইসলাম ঢুকান, একামতের দিনের কাজ ঢুকান, মা বোনদেরকে কোরআনের কাজের ভিতরে লাগাই দেন, এতে কজ্জা বন্ধ হয়ে যাবে। কই একটা আয়াত করে পড়েন, কোরআন ছাড়া অন্য কোনো আদর্শের হিসেবে আনার দরকারে নাই, টাইম নেই বেটা, এতে কোন সময় কই। মেইন হলো আমাদের জান্নাত, যার লগে ভালোবাসা করবেন সব সিটিং, কাস্টমারের পাই দিতে বালা, আপনি যারাই ভালোবাসেন। এই যে আফা এখন যে গেল 500 জন এমপির সুযোগ দিছে, ইউনিয়নের যা আছে হেতে পর্যন্ত চাঁদাবাজি করে সুযোগ নিছে, এখন আফা একা না। এই সমস্যাগুলা এই বিগত আওয়ামী লীগের আমলে ছিল 16টা বছর, আল্লাহর বাণীগুলো বলতে পারি নাই, এখনো এই গুতাগুতিটা প্রত্যেকটা দিন কষ্ট লাগে এই জিনিসগুলো। আমরা আপনাদের সবচেয়ে প্রিয় কলিজার টুকরা, আপনার আব্বা আম্মা জন্ম দিতে রেখেছে, আর আমরা সবসময় চিন্তা করি 24 ঘন্টা কিভাবে আপনাকে জান্নাতের দিকে ডাইভার্ট করা যায়, এই দায়িত্বটা আল্লাহ আমাদেরকে দিয়েছে। এখন আমরা আছি মহাবিপদে, ওয়াজে আইলে আমরা এমনে ঠেলা হেমনে ঠেলা, আল্লাহর রাস্তায় এগুলো করিয়েন না। রবের সামনে একদিন দাঁড়াতে হবে আপনাদেরকে, কে কি বলে জিনিসগুলো শুনবেন, হৃদয়ঙ্গম করবেন, পরে ডিসিশন নেবেন। আমি আফসারির যে চেহারাটা, লক্ষ লক্ষ পয়গাম্বরের চেহারা, আকাশের চাঁদ ফেল, তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোকে কোবাকবিটা কেন হইল? কোনদিন নিজের বিবেকের প্রশ্ন করছেন? ওনার কাছে কেউ কি সাধু অনেকটা আহায়? কথা বলো কেন, ঘটনাটা কি? ডক্ট্রিন মতবাদ এমন এক জিনিস, এই মতবাদের সাদগাত দিয়ে আপনাকে জান্নাতে যেতে হবে। আল্লাহ ডাইরেক্ট বলে দিয়েছে, যখন আদম সফিউল্লাহ লুঙ্গি করতে হারায়, যখন জান্নাতে বাইরে হইতেছে। আমরা বলি হিংসা কি করতে পারে, বহুত কিছু পারে হিংসা। আমার মা কইতো বাজে হিংসা কিচ্ছু করতে হইতো না, অন্ধে হিংসার গুতা নিয়ে গ্রামে আড়াইছি, এবার হিংসার গুতা নিয়ে নিজের থানাতেও আড়াই, মনে কর আইতে আইতে ইসলামপুর ব্রিজ আল্লাহ এনকে বাড়ি করিয়া দেশ আই যাই, আর যাই চাইলাম এনো শান্তি নেই।
যা বুঝার আমি বুঝিয়ে এলেছি। কষ্টটা কি শোনো, নবীগণ এত সুন্দর চরিত্রের লোক, 38টা গালি দিছে নবীদেরকে। শেষমেশ ইব্রাহিম খলিলুল্লাহ রেখো তুমি কমেডি হুজুর, আজি ইতারাবিল হক আমানতা মিনাল্লাহ আইবিন, ফরিদগঞ্জ ওয়াজ করতে এসবে আর এলাকা নাকি কমেডি করো। মোহাম্মদ সাল্লামের প্রতিদিন নিত্য নতুন গালি দিবেলে ডাইরেক্ট সংসদ বইতো, গণভবনও বইতো, অলিদ ইবনে মুগিরা হারামজাদা সবটি বইতো, তারে কি গালি দিবা? অথচ আকাশের ছাঁদ ফেল, যে নবীর সাথে মোসাফা দিলে জান্নাতের গ্রাণ আসে, যার সাথে মোয়ানাকা করলে যা ঠান্ডা হয়। কি দরকার তুমি এটা ফেসবুক ইয়াতে রায় দাও, তুমি বিকেশে মারে রায় দাও। যা হোক, অনেক সাইলেন্ট কোশ্চেনের অ্যান্সার। আমি এই টপিক্সের উপরে কিছু কথা বলি, কোন রকম জীবনটা লই আমি পারি যাই। তোরা যা কর কর। কোথায় আছি এখন? ঠাস করি কথা বলাটা, কোথায় আছি? দুনিয়া। ও আদম সফিউল্লাহ যখন কান্দে, কান্দিও না, তোমার ফল আমাইয়ারে টোরা মনসির আর পাড়ামো এনতি হাঁটাইব, দড়ি দড়ি মাছ খাইব। তবে কোরআন কই একান কোরআন আনেন না। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার পক্ষ থেকে মেসেজ পাঠাবো, ওহি, ইন্টারনেট। এই ওহি মোতাবেক যদি তোমার ফলামে এগুলা চলে, আমি আল্লাহ আবার তোমাদেরকে জান্নাতে নিয়ে আসবো। এখন যেহেতু ভুল করেই ফেলছো, এখন তোমাকে শাস্তি পেতে হবে। দুনিয়াতে তোমাকে ফাটাইছি জেলখানা হিসাবে, তোমার ছেলে পেলেরাও এখানে মৃত্যু পর্যন্ত থাকতে হবে। এরপরে আমি আল্লাহ ট্রাইব্যুনাল বসাই, দুইটা রাস্তা রেখে দিয়েছি, জান্নাতের রাস্তা অথবা জাহান্নামের রাস্তা, যার মনে যেদিকে চায়। 1000 কোটি মানুষের ভিতরে 800 কোটি মানুষ আল্লাহরে মানেন না, আল্লাহ কিছু কর নেই। আমার আপনার আবদার আছে, যেহেতু আমি আপনাদের ওই হিন্দুরা কি দেখো ঠাকুর ন, আমি তোকে দুধ গোলা খাই, তো তোকে পক্ষে করতে হইব। এই জন্য আমরা এই জান্নাতের পথগুলো বলে দেওয়া আমাদের উচিত, নতুবা আমরা আল্লাহর কাছে মুখ দেখাইতে পারবো না। তাহলে কান্দিও না, এই মেসেজগুলো পাঠামু, যদি তারা মেসেজটা ফলো করে আবার আমি তাদেরকে জান্নাতে পৌঁছাবো, কোনো অসুবিধা নাই। কিছুদিন তারা কষ্ট করতে হবে এই দুনিয়াতে। আরো একটা কথা, খানায় কাবা এত পর্যন্ত মূর্তি পূজা চলছে, এই যে তারা সনাতন ধর্ম বলে। কি ধর্ম? সনাতন মানে কি ভাই? এখন কোরআন আনেন না, মাহফিল হইলো কোরআনের, কোরআনে তো নাই। আমার হুতের বিয়ে, আমি ডাল দি ভাত খাই। 71তম মাহফিল করছ তোরা কি রে ভাই? কোরআন একখান রাস্তা, মেজাজটা আগুন জ্বালাই দিস বেড়া, আগুনের টাইম তো মনে করছি যা খাওয়াইছ, মালটালও ঠিকভাবে দিস, ওদের কলজা ঠান্ডা করে চাই। মঞ্চে উঠলে এদিন চন্দ্রকুঞ্জ 10-15 উৎসে টার্গেট করি, পুরাটা ঘন্টা গুতাগুতি, মনে আগুন লাগে গেছে। পরের দিনে গোলাগুলি, আল্লাহর গজবে মরে গেছে ফায়ারিং হয়ে। এটা তো কাফিরদের ক্ষেত্র। ওয়াকাল আল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, কাফাররা কস মাহফিলও নিও না, ওয়ালগাউ ফীহি, কাবজাব শুরু করে দিবা মঞ্চে, মাহফিল ধ্বংস করবা, লাআল্লাকুম তাগলিবুন, তাহলে তোমরা বিজয়ী হইবে। আর আল্লাহ কও ওয়াইজা কুরিয়াল কোরআন, আমার মাহফিলে আসলে 71তম মাহফিলে ফাসতামিউ লাহু, যদি শুনবা, ওয়ানসিতু, চুপচাপ থাকবা, কাজ করবা দুইটা, লাআল্লাকুম তুরহামুন, এই মাহফিল থেকে আমি তোমার হেদায়েতের ফয়সালা, তোমার বিয়ে শাদী, বিদেশ যাওয়া, চাকরি বাকরি, জান্নাতে যাওয়া, জাহান্নাম থেকে মুক্তি, তোমার যা যা দরকার, শৈল্য বিল নেই, বরে খুশি করতে পারো না, যা যা মাল মেডিসিনের দরকার আমি সব পকেটে ভরে দিও। তোর হামুন মাজুলে সিগা, তোমার দয়া করা হবে। সুবহানাল্লাহ নাই? আব্বার তো যেভাবে বলছে চাদরের ভিতরে হাত ভরে দিই, তো কথা কও না সুবহানাল্লাহ, জোরে কও না, আরো জোরে কও না। আরে প্রশ্ন দিস, আগে কোরআন আনবে না। এখন এই মহাগ্রন্থ আল কোরআন আপনাকে সেভ করবে। আপনাকে কি করবে? 6-7 লাখ মানুষ, ওয়াজ আমি শুরু করতেছি ইনশাল্লাহ, মজার ওয়াজে করবো। 6-7 লাখ মানুষ আপনারা ফরিদগঞ্জে, 7 জন মানুষ দেখান আজকে কোরআন শরীফ পড়ছেন, নিজে জরিপ করেন। 1 মিনিট এ পর্যন্ত কোরআনটা পড়লেন না, 1 মিনিট পড়েন, একটা আয়াত আপনি অর্থ শেখেন, তাফসির শেখেন, শানে নজুল, আল্লাহ রসুল এটা কিভাবে আমল করছে, সাহাবায়ে কেরাম কেমনে করছে, এইভাবে আপনি 1 মাসে একটা আয়াত শেখেন, অসুবিধা নেই। শিখি 12 মাসে কয়টা? 12টা। 12 মাসে
5 বছরে 60টা শেখেন না। এর ভিতরে যদি আপনি মরে যান, আপনি শহীদ হিসাবে মরবেন, কোরআনের ছাত্র হয়ে গেছেন আপনি। আরো জোরে। যতই বুঝাই এই হুজুর বানা করি আনি কি লাভ হইব, মাইগোলা সুমিন্দার আর আফসারির পকেটে মালাম দাইব, কোনো লাভ নাই। তোকে তোকে যে নসিব হে নসিব, তোরা নিজেরা ফিরতেই পারে ভাই। একটা মিনিট মা বোনদেরকে বলবেন, একটা মিনিট পড়েন। আপনার এই দুনিয়াতে পরম বন্ধু মহাগ্রন্থ আল কোরআন। কে? আল কোরআন। আনছিনি কোরআন? আচ্ছা আনেন, একটা জিনিস দেখাবো আমি এই জন্যই। হ্যাঁ হ্যাঁ, মাশাল্লাহ। আরে মাবু, আর কত চালাইবি সিটারি চালা। আচ্ছা, মিনাল জিন্নাতি ওয়ান নাস, ঠিক এই আয়াতটার পর একটা দোয়া আছে, কেউ যদি মুখস্থ বলতে পারেন তাহলে সারি যায়। মিনাল জিন্নাতি, এরপরে পরের লাইনে একটা দোয়া আছে, কোন সে কেউ পারবেন নি। এটা আমরা জানার জন্য, আপনারা আটকানোর জন্য না। মিনাল জিন্নাতি ওয়ান নাস, এটার পরে কি দোয়া? আলেমেরা একটু কনছে, হাফেজেরা জানবেন কি দোয়া। হ্যাঁ, মারহাবা মারহাবা, এই তো পাই গেছি। এই একটা দোয়া আছে, আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি, এই কথাটা এটা কইতে হইলে কিন্তু কোরআন আনতাম না, তো এরকম বিশ্বাস আল্লাহ আনি না কইব হুজুর এটি কাবজাব লাগাইতে আছে, আফসারি আগের মতো নাই, এত সিটিং হয়ে গেছে। এতে কত সুন্দর সুন্দর ওয়াজ করতো, আর অলদে এত ওয়াজ গের মালটা আলাইছে। কি আনিস ওয়াহশাতি, এই দেখেন, আনিস মানে বন্ধু, রফিক, আনিস, খলিল, সদিক, হাবিব, একই অর্থ। আল্লাহ আমার এন্তেকালের পর মহাগ্রন্থ আল কোরআনের আমার কবরে আমার বন্ধু বানাইয়েন। এই যে দোয়াটা কোনোদিন খুলি চাইলেন না আপনি, আজকে বাবির লগে হুতি মরেন না, কম্বলটা থুই দিব দৌড়, মাবুর কাছে দৌড় দিব, ওই বসে আপনার ভাই লাজন সোজ হয়ে গেছে, যে বউ 10 লাখ টাকা দিয়ে আনছো তীরে, এটিও তোর কিনে দিত না। ছেলে মেয়েরা সুন্দর করে জানাজার লাইন করব, আফসারি আইব, লাকসন্তু হেতে আইব, অন্য উদ্দেশ্যে মাল হাইব, জানাজাটা দিলে কবরও দিবে না। কবর 3 জন নামব দিয়া, যার যেমন সম্পদ বাগ জোয়ারা যায় করে করলো। এরপরে ফাতানে মালাকানে ফাইজলে সানিহি, 2 জন ফেরেশতা আপনার কবর আয়, আপনার বইয়ে গো মাবনি রে আফসারি বয়, রুহু ফেরত দি। চোখ ডলতে ডলতে দেখবেন যে কবরে আযাবের ক্যাডার হাজির হয়ে গেছে, 12-14টা ফেরেশতা। কেউ চুরি দাঁড়াইতে আছে, এমনি দাঁড়ায়, মা গো কি ভীতিকর অবস্থা কবরে। কেউ AK-47 এর মধ্যে গিরিজ ইয়ামা মোবিল মারতে আছে, এটা হস করতে আছে এমনি। কেউ হকি স্টিকে, তারপরে তেল মোবিল মাফে মানে তেল মারতে আছে। কেউ করার দ্বারা, কেউ ফ্লাস ঠিক করে নখ খুলবার লাই। ভাই তোরা কারা? চুপ, আসামির কথা নাই বেটা, আছে তোরে বাগলা গুলি এলাইতাম আমরা আছি ভাই। আর সময়ে 1 ঘন্টা কাবজাব করিয়েন না, আমার লগে ডিস্টার্ব করিয়েন না, ওদের কথা কই যাই। তো এবার মৃত ব্যক্তিকে ডরাইব না খুশি? কেমন ডরাইব? সব ছাড়ি এসে আর একটা জগতে আইছি, আর এই ভয় রে, আল্লাহ 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 আল্লাহ, খুব অসহায় যে কই ভাই তোরা কি শুরু করছো? চুপ, কথা কইবি না, গোলামের ভূত তোর আজ যা কবজি গুলি এলাম তোর, তুই শেষ। তখন ফাদারের উপর আরেক ফাদার আছে, গড ফাদার। কি ফাদার? এনে বামপারটা লইয়া মাথার দিক থেকে আমরা আসবো, আসি গো তোরা বেয়ারে ফুরে, তোরা কারা রে? তুই কে বেড়া? কথা ঠিকভাবে ক বেড়া, তোরা কারা? মেডিসিন দেখছিস না, মেডিসিন মাল বা গেলি রে, আমরা আসছি এই লোকের কবরের সাইজ করে ফেললে। তুই কি? তোরে ফাটাইলো কে? আমিও তো রব্বুল আলামিনের লোক। আর তোর নাম কি? আমি আল কোরআন। শুধু রাস্তা মাফ, রাস্তা মাফ। কথা আমরাও তো আল্লাহর পক্ষ, তার বেটা আল্লাহর পক্ষ তো আইসো তো ঠিকই আছে। আমি তো মহাগ্রন্থ আল কোরআন, আমার দায়িত্ব তো হচ্ছে মৃত ব্যক্তিকে, আমার বন্ধুকে সেভ করা। তুই বন্ধুর খবর নেই সত্যি, প্রত্যেকের হাতে টাচ মোবাইল। আঙ্গ কথা বিষের মতো লাগবে, আর আঙ্গরে অবিশ্বাস করস, এটা হলো তোকে দুর্ভাগ্য। আঙ্গ কথা কোনো মানতি নয়, এটা আমরা জানি।
আঙ্গ কথা তোকে ভাগ্য খারাপ, আঙ্গ ভাগ্য খারাপ, তোকে ভাগ্য খারাপ, তোরা আঙ্গ কথা কেন যে বিশ্বাস করস না? তোরা মনে করস আমরা তোর লগে বাইসলামি করি। প্রত্যেক যুগের নবী রাসূলের লগে এরা মনে করছে বাইসলামি করে। যারা চিনছে তারা কিনছে, তারা কিন্তু বাঁচি গেছে। আমি দেখতে পাচ্ছি আমার রাডার সিগন্যালে 4 কোটি লোক নাই তো বাংলাদেশে, নাই হয়ে যাবি যে রঙে পড়ছ। কালকেও ভূমিকম্প হয়েছে 2:30 বাজে। মহা ভূমিকম্পটা হইবার আগে মৃদু ভূমিকম্প গুলা হয়। এর 2 দিন আগে হয়েছে জাপান, এর 1 দিন আগে হয়েছে লন্ডন, এর 1 দিন আগে হয়েছে চীন দেশে। তো গত 5.7 নামাচ্ছে 6, তাও 10 সেকেন্ড। কয় সেকেন্ড? পুরা ঢাকা থাকবে না রে, লেখি রাখ। পুরাটা ঢাকা হ্রদের মতো এই ডুবি যে গুডারে 4 কোটি মানুষ থাকতো না। এটা আমাদের সিগন্যাল। তুই মনে করস তুই আর আমি সমান ন, বুঝত? মাটির মধ্যে লোহা হয়ে রয়েছে, ইয়ান কিন্তু প্রযুক্তি করিয়ে নিলে ইয়ান লোহার মতো গুণাগুণ থাকে না। মোবাইল ইয়ান দিয়ে সারা পৃথিবীর খবর লন যায়, অথচ কত লোহা কত রডের মধ্যে কুত্তা মতে। হিয়ান আর ইয়ান বেশ কম আছে। ইয়ান প্রযুক্তি, সফটওয়্যার আপডেট করা। ঠিক আমাদের চোখে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আর মহাগ্রন্থ আল কোরআনের সফটওয়্যার আপডেট করা, আমরা এগুলা দিয়ে দেখতে পাচ্ছি দুনিয়াটা কি অবস্থা হবে। তুই শুধু সেভ রাখ, বিশ্বাস তো করতি না, তবে মনে এমনি কোন রকম রাখ। মারি হালাইব, এখনো সময় আছে, মহান রবের দিকে আইও। ঘরে কোরআন তেলাওয়াত এখন নাই, আসেনি? আসেনি? নাই, নাই কোরআনে কারিম তেলাওয়াত। কোরআনে হুকম তার কিতা বুঝবো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিয়ে আইছে এটা আর কিতা বুঝবো? বুঝবার সময়টা কই? আমি একদিন কোরআনের জিজ্ঞাইলাম, এটা তোরা আবার বিরক্ত হয়ে যাবি, আগায় ওয়াজটা করি ঘরে। এ জিজ্ঞাইলাম তো মনে রাইস, ইয়ান তো করে লাভানি দিছি, মূল আলোচনা শুরু করি রাই। ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতাদ দুনিয়া কামাইন আনসালনাহু মিনাস সামায়ে ফাখতালাতা বিহি নাবাতুল আরদে ফাআসবাহা হাশীমান তাজরুহুর রিয়াহ ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা। ও নবী, আপনি আমার বান্দাদেরকে, এই ফরিদগঞ্জবাসীদেরকে, বিহারীপুর এলাকাকে দুনিয়ার উদাহরণ এইভাবে দেন যেভাবে আমি আসমান থেকে পানি নাজিল করি। পানি নাজিল করার পর ফুলে ফলে জমিন সুশোভিত হয়ে যায়, ফসল সংগ্রহের পর ফাসবাহা হাসিমান, এটা চূর্ণ বিচ্ছন্ন হয়ে যায়, ধানের গাছগুলো, ফসলের গাছগুলো। ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা, আর আমি আল্লাহ প্রত্যেক অনুফরমানুর ব্যাপারে প্রচন্ড শক্তিশালী। সূরা নহলের, সূরা কাহাফের আয়াত নম্বর 45। কত বুঝছেন নাকি? হ্যাঁ, মাহফিলে বইতে মিশা কথা কন, হিডাম আমি বুঝি। বলেন, আমি শিখে দিতেছি। হুজুর, জোরে কও হুজুর। আপনি আমাদের ভাত খাইছেন, টাকা নিছেন, আমরা এই আয়াতের অর্থ বুঝি না, বুঝাই দেন। এইটা হলো সত্য কথা। দরে আফসারি এরকম মাল খাইছে, কই দাও। দেখেন, দুনিয়ার জীবনটাকে আল্লাহ পানির সাথে তুলনা দিছেন। এটা লয়ে ইমাম জামিউল আহকাম কুরতুবী, স্পেনের মুফাসসির, তিনি 15 জন বৈজ্ঞানিকের কথা নিয়ে এসেছেন, 15টা কাউল। কেন আল্লাহ দুনিয়াকে পানির সাথে তুলনা দিছেন? আসমান থেকে পানি আসলে এখানে বিহারীপুর এলাকার চৈত্র মাসের মাটির ছাকগুলো খাঁকা করে, যখন পানি দিয়ে রোয়া রয়, কি রয়? রোয়া রইলে রোয়াটা হাঞ্জায় যায়, নদীর কূলে রোয়াটা হয়ে যায়। 2 মাস পর এক এক রোয়ার গোছা কত বড়, এত মোড়া মোড়া, ঠিক কিনা? ধরেন মাহবুবে হাতে বিদেশ তো আইয়ে নদীর কূলের কাছে যাইয়ে ক্ষেতের কাছে যায়, খেতে মনে হয় জনে হেরে সালাম দে, ভাই আই লাভ ইউ। ভাবি তো 5 কেজি দাম দিছিল, নুপুর ফরা পায়ে জ্বালা দান গুলা হেতে গাঁড়ি গুঁড়ি শুকাই দিছিল। আমরা আলতা ফরা এই পায়ে বাবির চুমা খাইছি 5 কেজি। এখন আমরা 50 মনের মতো হুম আসতেছি বাবির গোলায়, আই লাভ ইউ কইও। মনে হয় যেন সবুজ কার্পেটে বাতাসে ধানের মাঠ দোল খায়। কি খায়? দোল খায়। এতে 1.5 মাস পর মাবুলিকা আবার গেছে এই ক্ষেতের কাছে। কোথায় গেছে? ক্ষেতের কাছে।
এবার ধান এগুলা ফাঁকি গেছে, এই ছড়া সোনালী ধান। এখন আর সবুজ ধানের মাঠ নাই, সোনালী ধান। কি ধান? সোনালী ধান। এমনি ড্যান্স দেয়, মাগুলো করে সালাম দে, ভাই রে বাবিরে চুমা খাইছি 4 মাস আগে রে। ভাবি যখন ধান গুন হুয়াই তুই বীজ তলা যখন বীজটা হালাইছিলি, ভাবির কাছে আইতেছি দোয়া করতে কইস। এতে ভাইতাই মিডির আসে বরে কইলা কাম তো হয়ে গেছে, ধান তো কড়া মনি হইব, 50 মনের কম হইতো না। তখন কিতা কর, কবা দিল্লা লইয়ের কাইলা দানি গুন তাইও দাইলেস আনছে, আনি এবার তার বউ দানিটা লইতে আছে, তবে এত কই মিশিনি লর বাতাস ওড়ে কিছু খেরকুডা, আবার সিঁড়া টিঁড়া সব নত্তর করে, এ করে বাতাস ওড়ে। তাজ রহুর রিয়া লইবার সময় ফাঁস বাহা হাসি ইমান চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, সরিষরে ফিরিয়ে তীরে লাড়ি দি পামা করি এলেস। অথচ বাইর মতো করি ক, অথচ 2 দিন আগে মাঠে কি ছিল, কত সুন্দর দান ছিল, কত সুন্দর সরিষা ছিল, দোল খায়। 8টা বাজে এমনি হলদান মন্ত্রী বাতর আনছে, মুরগার রানও কিন্তু ফাঁকাইছে। মাগো কিচেন রুম হান্দাই গেছে ফেরেস্তা, কিচেন রুম হান্দাই খানার তো সিলভার দিছে, ম্যাডাম আমদের ন আমনের সিটে শুই কবি নজরুল কলেজের ফুল আজ্ঞা খাইব, আমনের সিটে শুই মুরগার গোস্তুটা খাইব। আমনের 1:30 বাজে আর এই দেশে নাই, ওই একটা 48 মিনিটে সাগুয়ের হানি খাইবেন। 2 দিন আগেও দান ছিল, ধানের মাঠ, ধান কাশিয়ার আসেনি, লইসিয়ার গাছিটা কি হয়ে গেছে, হয়ে গেছে। আল্লাহ আল্লাহ কি সুন্দর উদাহরণ দিয়েছে, তুই যে কইস বুঝত ক নবীও দুনিয়ার জীবনটা এই আছে এই নাই, আসল জীবন আমি আল্লাহর কাছে আমি রেডি রাখছি। ও নবী আমার বান্দাদের বাপ দাদার দেই না, বাপের দেই না জান্নাত, ওয়াতিলকাল জান্নাতুল্লাতি উরিসতুমুহা, ওয়ারিসানের সূত্রে মালিক তারা জান্নাতের। কয় না তুই দোয়ানো গন্ডাগোল করস দেখি, দোয়ানিটা কি তোর আব্বার দেন নি? আর আব্বার দেন নি তো, জান্নাত আমাদের আব্বার দেন না। জান্নাত কি দেন না? আব্বা আদম সফিউল্লাহ ছিল না, এই জন্য আল্লাহ কথা কইতেছে কত আব্বার দেন না জান্নাত, মিস করিস না। সুবহানাল্লাহ কও, এই জান্নাতে জান লাগবে নি। এখন ইবলিসের গুতা নিয়ে দুনিয়াতে আই ফরিদগঞ্জ আই, নফস দুনিয়া ইবলিস 3 দলে মিলি ঐক্য জোট গঠন করছে। কেমনে আপনি জান্নাতে যাইবেন, আপনারা চাই লইব তারা। ইন্না নাফসা লা আম্মারাতুন বিসু, নিশ্চয় নফস তোমাকে খারাপ পরামর্শ দেয়, কুপরামর্শ দেয়। এখন কেমনে পাইছেন চিন্তা করে, ব্রেন স্ট্রোক করলে অপারেশন করলে 80 লাখ, কয় লাখ? এর বাড়িটা খুলে কিতা বেলে পরিষ্কার করে হুদা মরি যাবে 6 মাস হরে, কিন্তু 80 লাখে নাই। আর আমরা তোদের ব্রেনটা ওয়াশ করি, এর তাগতি শক্তিটা এই হয়ে যাতে আল্লাহকে চিনতে পারস, ঠিকভাবে ইসলামটারে পাই, যাতে জান্নাতের দিকে যাইতে পারস, এই দেহখানি অনাদি অনন্তকালে জাহান্নামের আযাবতে যাতে বাঁচতে পারস, এই বুদ্ধিটাই আমরা করি তো বললাই। আমিন কহ। অন্তর বিশ্বাস না হলে আগে দিও, বিশ্বাস না হলে আর কিছু করার আসেনি। তুই ডাক্তারের দেখলে ভিজিটও দেয় সালামও করস, কত সম্মান করস, আর আঙ্গরে দেখলে ভিজিটও দেয় সম্মানও করস, খানাও বালা খাবাস, দোয়াও চাস, সমস্যা হইলো আঙ্গ কথা বিশ্বাসও করস না। বিপদটা এই জায়গায়, কয় জায়গায়? এই জায়গায়। প্রিয় বন্ধুরা, লোকমান আলাইহিস সালাম কয় ফুত, তুই যেদিন দুনিয়াতে আসছিস আব্বা, সেদিন থেকে তোমার থেকে ফরিদগঞ্জ ফ্যাশনে যাইতে আছে রে আব্বা, সামনে আসতেছে তোমার একটা স্টেশন, তারপরে গাছতলা দরবারের কাছে স্টেশন, সেই স্টেশনের নাম আখেরাত। আখেরাত। যেই দিন দুনিয়াতে আসেন আপনি বিহারীপুরে, সেদিন থেকে বিহারীপুর আপনার থেকে ফ্যাশনে চলে যাচ্ছে। এই মৃত্যুর মাধ্যমে আপনার দেহ গাড়ি খানা আখেরাতের তার প্রান্তে আসবে। এই জন্য বলছেন হায়াতটা হচ্ছে একটা সেতুর মতো, ব্রিজের মতো। লোকমান আলাইহিস সালাম ফুতের ফুত, এই ব্রিজের এই প্রান্ত হচ্ছে দুনিয়া, ও প্রান্ত হচ্ছে আখেরাত। মধ্যখানে যে ব্রিজ, এই হায়াত নামক ব্রিজে ঘর করিও না, বিল্ডিং করিও না, হায় বহুতল ভবন করিও না। যদি করতে থাকো তোমারে বেকুব কইব, কারণ তুমি তো এখান থেকে পার হইয়া যাইবা। তুমি আখেরাতে সামানা জোগাড় করো, আখেরাতে সামানা জোগাড় করো। আমরা ব্রিজের উপরে এত কিছু করতেছি, ঘর সংসার, বিয়ে শাদী, ঘর বাড়ি সব করতেছি,
তা আমরা এই চিন্তাগুলো একটু কমাইতে হবে, মাথাতে আখিরাত ঢুকাইতে হবে। কি ঢুকাইতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াজিনা কওয়ামুন ইয়াউমাল কিয়ামাতে আমালুহুম কাজিবালিন তাহামা। আসল মাঠে আমার কিছু উম্মত আসবে, হিমালয় পর্বতের মতো নেক আমল নিয়ে আসবে, ফায়ুমারু বিহি মিনান নার, তাদেরকে নির্দেশ দেওয়া হবে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। সাহাবীগণ মাহফিলে প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ বিমা যা, ইয়া রাসূলুল্লাহ ঘটনাটা কি? হুম ইউসাল্লুন, তারা নামাজ পড়েছে, ওয়া ইয়াসুমুন, তারা রোজা রেখেছে, ওয়া হুনাতাম মিনাল লাইল, তারা রাত্রির কিছু অংশ তাহাজ্জুদ পড়েছে, কি অন্যায়ের কারণে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাইজা উরিদা লাহুম শাইয়্যুম মিনাদ দুনিয়া ওয়াসাবু ইলাইহি, তাদের কাছে দুনিয়ার কোনো কিছু প্রেজেন্ট করা হলে স্বার্থ, তারা জাফাইয়া পড়তো, এই অন্যায়ের কারণে কোনো আমল তাদের কাজে লাগে নাই, জাহান্নামে। কোথায়? আমরা তো সবাই ঠিক আছে। নবীজি বলেন এই শেষ জামানার মানুষের ঈমান হবে কি? ইউসবাহুর রাজুলু ফিয়া মুমিনান ওয়া ইয়ামসি কাফিরান ওয়া ইয়ামসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান। সকালে মুমিন, বিকালে কাফির, বিকালে মুমিন, রাত ফয়লে ঈমান আর নাই। আমার যেটা বিয়ারিপুরে হাজী কুদ্দুস, কি হাজী কুদ্দুস, ওই সাতপুর কলার আড়ত আছে, ফজর নামাজ জামাতের সহিত পড়ছে, 8টা বাজে যায় কলার আড়তে হাজির, বদ্দার রোডেরই এনে হাতে তসবিহ সুবহানাল্লাহ পড়ে, আর বামাতে বালতির মধ্যে চুবাই কলার মধ্যে মারে, সুবহানাল্লাহ গো সুবহানাল্লাহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার, দাঁত নাইতে বক হইতে পারে না। আর কি কয়? কুল্লু নাফসেল এ ডাকাতুলাইল মাউত, কুল্লু নাফসেল এ ডাকাতুলাইল মাউত, ও যায়কাতুল মাউত, এটা কইতে পারে না, ওই ফিকা পড়ে না দে, ঠিক কি না? হাতে কি কুদ্দুস জেডার হাতে কি, আর বামাতে কি মারে? মেডিসিন মারে। এ বৈকাল বেলা টাকা 5,000 ব্যবসা করি আইব, ইমান ছয় বাংলা। কারণ লক্ষ লক্ষ মানুষের হার্ট ছিদ্র করে দিছে সে বিষ খাওয়াই, কিডনি ড্যামেজ করে দিছে, চোখ শ্বাস করে দিছে। এরকম সিটিং হাজী কুদ্দুস বর্তমানে আমার মাহফিলে নাই রে, গেছে কিন্তু ফজর পড়ি, আর মাগরিবের আগে আগে আইছে, বাসার 5,000 বাবিরে দের জেডিরে দের শেষ। আবার হাজী হেদায়েতুল্লাহ এশার নামাজ জামাতের সহিত পড়ে শুইছে, কি পড়ি? এশা কি পড়ি? জামাতের সহিত পড়লে অর্ধেক তাহাজ্জুদের সওয়াব। রাত 3টা বাজে আমার জাডা হইছে হাজী হেদায়েতুল্লাহ, আগো আমাদের রঘুনাথপুরের এই বিহারিপুরের, পড়ি শুইছে, আবার জেডিরে লইয়া দিই। রাত 3টা 20 মিনিটে বাতিজা সজীব ভাই আছে, জাডা জাডা জাডা, বুড়িকে তো হার্ট অপারেশন, অসুস্থ মানুষ, প্যারালাইসিসের ভাব, কাঁপতে কাঁপতে আল্লাহ বিচার করো, তোর আব্বার নির্যাতনে যাই সাতপুর বাড়ি করে গেলে, আর তুই আইসো তারে হত্যা করতি, আমারে তুই অস্তে ডাক দিতি, আমার তো কলজাটা শেষ করে দিছ, কিনলে আইসো। যারা শুনলাম বেলে ওয়াবদাতে বড় মার্কেট একটা আপনার কুমিল্লা রোডের সাতপুর, ওয়ালটন শোরুমের লগে, এটা বলে আপনি 1 কোটি টাকা বেশি এলানের, রে বা আজি বানা করছি তো, ধরে মেয়া বানা, বিএস আর সিএস রেকর্ডে জাগার মালিক আমরা, আমি সাউথ আফ্রিকাতে মাল কামাই আছি, জায়গা আপনি আমার কাছে বেছেন, আমি করি বলে আবার আপনার করে ফেরত দিই, এটা আঙ্গ জমাত জমি, বাপদাদার সম্পদ, ঠিক কিনা? বুড়িকে কয় রে আয় তো বানা করছি। তো সজীব বা কয়, যারা শোনেন ওটি 10 লাখ বাড়াই দিলাম, ওদের এতটা কইন না, মার্কেটটা আমার দেন, আমি ব্যবসা করিও, হাতে জেড়িয়ে জেডারে সিনাদি বাড়ি দে লই গয় না, আফন বাতি চল। বুড়িকে রাত 3টা 20 মিনিটে গেরান লয়, আচ্ছা থাক কাইল্লা, ও সকালে আইস, বাজে কত? 3টা 21 মিনিটে আমি আর ইমান কি জয় বাংলা। নবী তো এগুলো তোরে ভিডিও দেখাচ্ছে, রিলস দেখাচ্ছে, নবী কোনোদিন মিথ্যা কথা বলে না, বলেনি? বালুথুবা পশ্চিম ইউনিয়ন, একজন চেয়ারম্যান 9 জন মেম্বার, মক্কা ইউনিয়ন চেয়ারম্যান 9 জন মেম্বার, এর ভিতরে অলিদ ইবনে মুগিরা আরমজাদা 10 জনে মিলি নবীর সার্টিফিকেট দিছে আল আমিন। মেম্বার নগর ভিতরে অজ্ঞান নবীর দলের আসেনি, বোঝে না, একজন মেম্বার নবীর পার্টির আসেনি, সকলে মিলে নবীরে দিছে কি আল আমিন। তো নবী তো করে হাদিস শিক্ষার বেলা মিছা কথা কইত, নবী কখনো মিছা কথা বলে নাই।
নবীর কথা কেমন সত্য বুঝাইতে পারবো না আমি। আল্লাহু আকবার। ব্যক্তি সকালে মুমিন, বিকালে কাফের, বিকালে মুমিন, রাতের ভিতরে ইমান নাই। দেখছেন, এই উদাহরণটা দিলাম আমি। ইউজবিহুর রাজুলু ফিয়া মুমিনান ওয়া ইউমসি কাফিরান। তাদেরকে জাহান্নামে কেন নিয়ে যাওয়া হবে? দুনিয়ার কোনো স্বার্থ যদি তাদের কাছে প্রেজেন্ট করা হয়, পরিবেশন করা হয়, আর কিনা দিও নাই। এই অন্যায়ের কারণে এ দুনিয়াদারদের শাস্তি। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার ভালোবাসা সব ভুলের মূল। আমি ভুল করেছি ফুলকে কাছেতেছে, টুকরো কাছের মতো ভেঙে গেল মন। তো মনোযোগ দিয়ে মনে লাগছে, খুব মনোযোগ দিয়ে মনে। তুই ভুল করি চাইলি কে তীরে ফিঙ্কিরে না চাইতি, টুকরো কাছের লাইনে মন ভাঙি যাবে পবিত্র আত্মা। সাচ্ছা সাচ্ছা। নবীজি দুনিয়াকে দেখছেন, দুনিয়ার এই ভালোবাসাটাই আমাদের সকল ভুলের মূল। মেরাজা জনিতে নবীর লোকে দেয়া হয়েছে ওই মহামায়া ত্রেমোহনী ফারকের ইয়ানের কাছে। বাবাই নামা না আসিরুন, আমি চলতেছি কোরাক নিয়ে জিবরিলের সাথে। ইজান বে আমরাতিন হাসরাতিন মিন কুল্লি জিনাতিন খালাকাহুল্লাহু তাআলা। এক মহিলা দেখলাম যে ডকের, ও সাতপুর মহিলা কলেজের পিঙ্কি, আল্লাহ মনে তারা আর্ট করছে, এত ডক। কয় মহিলার এতটুকু পর্যন্ত স্বর্ণ অলঙ্কার। মহিলা আমারে দেখি কয়, ইয়া মোহাম্মদ কেফেনা, মোহাম্মদ এখানে একটু থামুন, অঞ্জুরনি ইলাইয়া, আপনি আমার দিকে একটু তাকান, আসআলুকা শাইআন, আমি আপনাকে একটু প্রশ্ন করব। নবীজি কয় লাম আকুম আলাইহা, আমি সেখানে দাঁড়ালাম না, ওয়ালাম আনজুর ইলাইহা, আমি সেটির দিকে চাইলামও না। মহামায়া ফারই বলাকালের দিকে আইসি আজি বিলামিনের কইলাম, বাইশাব আমার ইডি দিয়ে ফেললে তুই আনজ দেয়া যায়। আমরা তো দেখাই ফেললে আল্লাহ আনছে, টোর বিষয়টা কি আল্লাহ কি সবাইলে দিছিনি? সকল নবী রাসূল বলছিল টোর বিষয়টা রব্বি আরেনি, কাউকে আল্লাহ দেয় নাই। আমনারে লিনুরিয়াহু মিন আয়াতিনা, আজকে আপনাকে জান্নাত জাহান্নামের তামাম জগতের সব ম্যাটেরিয়ালস ম্যাটার ফাইন্ড আউট করার জন্য দুই নয়নে দেখাই ফেললে আল্লাহ নিয়ে আসছে। সুবহানাল্লাহ। আমি কই দিক আর থাক, তোরা কইস না, সব তো দায়িত্ব আমার, কোন টাকা দিচ্ছি। সুবহানাল্লাহ জোরে কও। প্রিয় বন্ধুরা, তো জিব্রাইল এটা কিতাব দিয়েছে ভাই, কসে কইয়া রাসূলুল্লাহ হাজিহি দুনিয়া, এটা হচ্ছে মহিলার বেশে আল্লাহ আপনাকে দুনিয়াটা দেখাইলো। যদি লাউ নাজারতা ইলাইহা ওয়ালা আকামতা আলাইহা লাখতারা তুম্মাতুকা দুনিয়া আলাল আখিরা, আপনি যদি ওই মহিলার কাছে দাঁড়াতেন, তার কথা শুনতেন, আপনার ফরিদগঞ্জের মানুষগুলো আখিরাতের পরিবর্তে দুনিয়াকে বেশি ভালোবাসতো। আপনি না দাঁড়াইয়া ভালো করছেন হে আল্লাহ রাসূল, আপনি ভালো করেছেন। এটা তাফসিরে ইবনে কাসিরের হাদিস, ৫ম খণ্ড ১২ নম্বর পৃষ্ঠা, দালাইলুন নবুওয়াতেও পাইবেন, সূরাতুল ইসরার প্রথম আয়াতের ব্যাখ্যায় হাদিসটা পাইবেন। ডকুমেন্টস বলে দিছি, নেট থেকে আপনি দেখবেন। আগে যে সমস্ত ওয়াজ চলতো, এত মোবাইল নিশ্চয় ছিল, ইয়ার এত প্রধানত এনে দাসকা মোবাইল লইলা আবার রাখো কসরকে, আহা মনে রে, এই সময় কি আর ফাইবিনি বাইয়ে চলে যাবো আর ৩০ মিনিট পর। মঞ্চে বইও অনেকে ফোন করে, এতে হলদান অতিথি, এতে বাউশ মেহমান, মন্ত্রী এমপি, কি দরকার তুমি এনো মন্ত্রী এমপি হইলে এনো তুমি ফোন টোন করিও না, এনো আজকে প্রধান অতিথি মহাগ্রন্থ কত বিএফির গুতাগুতি, হাতে মঞ্চে বই, হ্যাঁ 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 আচ্ছা রাখি, ফাজিলের আড্ডি কোথাকার, টানি নামে দলের দরকার বেড়া, এডি নেরে বেড়া, কথা ঠিক না? 16টা বছর কলজাটার মধ্যে ইস্তারি মেশিনটি দাগ লাগালাইছে বেড়া, আর দাগ লাগাইছে তোরা হলবাইনারা, কথা ঠিক না? কথা চলবে কোরআনের, ভালো না লাগলে সিবি সিবি ফলাই যাইবে গা, কথা শেষ। তো এখন এই সেম হাদিসটাই আরেক রকমের বর্ণনা। আল্লাহ রসুলের সাথে এক সুন্দরী মহিলার দেখা, নবী একটু দাঁড়ান, হুজুর দাঁড়ালেন না। তো সেখানে ভিন্ন রেওয়ায়াত, ওই মহিলার হাতে, সুন্দরী মহিলার হাতে একটা চাইনিজ কুড়াইল, ফিন মহিলা খিল্লির খিল্লির হাসে, নবীর দিকে বললেন, মোহাম্মদ দাঁড়ালে না, একটু এদিকে আসেন। হাতে আর মহিলার ডাইনে বামে পিছনে
বহুত সবুজ সাগর, সুন্দর সুন্দর ফলারা ড্যান্স দেয়, আপার লগে দেয়। নবীজি কইলো তে জিব্রাইল তুই বাইরে এডি দিয়াবি, আর কত দিয়াবি? মা হাজিহি, এটা কিতা? ওইয়া রাসূলুল্লাহ হাজিহি দুনিয়া, ওই হলো দুনিয়া। এই মহিলার বেশে আল্লাহ আপনাকে দুনিয়া দেখাইল। কত বুঝলাম হেতি রাতে যে চাইনিজ কুরেল ঘটনাটা কি? আল্লাহ রাসূল ওই কুরেল দিয়ে সে তার স্বামীরে বেশি দিন ঘর সংসার করে না। এই যে একটা মাথা দেখলেন, সে তার এই আগের স্বামীরে যাব তো বলাই নিগুন এই বেড়ার হলা, এই বেড়ার হলা না, এই যে মিছিল দেয় হেতির লোকের ড্যান্স দেয়, তারা এত খুশি দে, তারা দেখছে তাকে চোখের সামনে তার আব্বারও বেড়ি গেড়ে ওলা নিগুন বিয়ে করবে হাগল। আমাদের চোখের সামনে আমাদের বাপ দাদা নানা নানিকে এই পৃথিবী জব করে কবর থুই রেখছি, দেখার পরেও আমরা এটারে হাঙ্গা করি বললাম এটি আছি। তাহলে একটা মিছিল চলক, যেহেতু তফসিল আমি বলবো খবর আসেনি, তোরা কইবি আছে। কোনছে খবর? তোরা কইবি বুড়ির জামাই। রেডি? একটু জোরে মিছিলটাতে, এ ভাই খবর আসেনিও, ও ভাই কোনছে খবর, আর জোরে ওই না তো জোরে কক, জোরসে বলো, ডানে কারা, বামে কারা, সামনে কারা, পিছে কারা? আমরা সবাই বুড়ির জামাই জামাই। আমরা সবাই কার জামাই? বুড়ির জামাই। এই বুড়ির জন্য, এই পৃথিবীর জন্য আমরা সব পাগল পারা হয়ে গেছি, ঠিক কিনা? আল্লাহ জাল্লা শানু বলছেন, বান্দা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জীবন চিরস্থায়ী সুখময় সুখময় সুখময়। নাজরানের এক বুড়িকে 200 বছর হায়াত। উনি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সংসদে আইলো, 80 কথা কর, তো উনিও সম্মান দিলেন প্রেসিডেন্ট। বললো তো ইও জেড়া মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় আর কি, আমরা তো পৃথিবীর সবচেয়ে বিহারিপুরের সবচেয়ে বড় মুরব্বী, বিহারিপুরকে আপনি কেমন পাইছেন? পাহাড়ে আমিরুল মুমিনিন কিছুদিন গরিব আছিলাম, দুঃখে আছিলাম, আর কিছুদিন সুখী আছিলাম, এটাই দুনিয়া। আগে এরকম মাহফিলে ছোটবেলা যখন যাইতেন, গোলগুল্লা ফুচকা খাইবার, তারপরে আছে না আলু খাজুর কাঁটা দি গাইয়া খাইতাম, বুঝতে অনেক আলু সফ হয়েছে, জরিনি মুরগার কত নাম, চিকেন ফ্রাই, চিক কিতাকে, তারপর কত রকম নাম, কিতা একটা মাসালা বার হয়েছে, মাসালা কত নাম, হেই একই জরুরি মুরগা। তো সেই সময় টাকা ছিল না, রুচি ছিল, আর এখন বুড়িগার সাইর ফলা বিদেশ, মাল আছে ইঞ্জিনে টানানো, যারা আসেনি মাল কি খাইতে, এটাই দুনিয়া। এটা কি? আমি যখন দুনিয়াতে আসছি পুরা গ্রাম খুশি, অমুকের ঘরে ওলা হয়েছে, 5 পাস করছি স্কুল থেকে, কামেল পাস করছি সর্ষিনা থেকে, কত খুশি, বা অমুকের ওলা টাইটেল পাস করছি। আচ্ছা গেল, ও মায়ের ঘরে কয় 10 বছর অমুকের ওলা ওয়াজ করে, দেখছিনি ভাবি ওরে আফসার হুজুর ওয়াজ কত ভালো লাগে। এরপরে আমার ইয়ান্তি মাহবুব টাবুব কে দাওয়াত দিছে, 10 বছর পরে লাকসম যাইব শহরে, আফসারি বাইরে দেই না, এমনি তো আঙ্গুর ফরিদগঞ্জ অনেক যাইতো, লাকসম বাইফাসের গুণ কইব ওমা এমনি প্যারালাইসিস না, এক অঙ্গ নাইতো, বেশ অর্ধেক মসি গেছে গা। 5 বছর পর আবার যাইব, কোনো কারণে এগুন গেছে আর কি, এরে আফসারিবের খবর কি? ও মা ওটা মরে গেছে তো, 5 বছর আগে মরে গেছে। এটাই দুনিয়া। এটা কি? তুই তো বিশ্বাস করছেন না, তোরা যত রকমে বুঝাই, তুই চলো তোর গাছ জোরে, কত বেড়ারা এই গ্রামে ছিল। আজকে আমি আফসারি মরে যাই না, আজকে বেটকাই কথা কইয়ের মনছে মা গো, এত যেন একটা হলদান অতিথি হয়ে গেছে, পোস্টারে কত বড়টা নাম, এতে প্রধান বক্তা কে জিজ্ঞাইব? হাল তো হেসু মিনহুম রিকজা। ইমাম গাজালি ইহয়া উলুমুদ্দিনের ঘটনাটা উল্লেখ করছে, পৃথিবীর উত্তরাংশে একটা কবর আছে, কবরস্থান 4000 রাজা বাদশার কবর এনে। আল্লাহ বলতেছে নবী জিজ্ঞাসা সাইড ওয়ালের কাছে যে কোনো শব্দ শুনতে পায় কিনা, হাল তোহিসু মিনহুম আও তাসমা লাহুম
রিকজা, সেখানে কি তারা কোনো তাদের পদধ্বনি শুনতে পাচ্ছে কিনা? দুনিয়াতে না কিতা কিতা বলে যেভাবে স্যালুট মারে আমাদের ফরিদগঞ্জ কলেজ থেকে, হলদা নথি থেকে বরণ করো, ঠ্যাঙ্গেরে আতাইল্লা দিয়ে দিয়ে আড়ে এতেরে বরণ করে, এর কথা কয় না। বরণ কো, বরণ কো, এইভাবে তোর আর আমার পরিণতি হবে। মেন যে জিনিসটা বন্ধু, কোরআন আমল। কিসের মায়া তোরা পাগল আছে? এই পৃথিবীর ক্ষমতা আল্লাহ 7 জন মানুষের দিছে, সারা পৃথিবীর ক্ষমতা। 2 জন কাফের, 2 জন মুমিন। কাফের 2 জন হইল বক্তে নসরিয়া ফেরাউন নমরুজ্জা সিটিং। মুসলমান 2 জন হইল নবী সুলাইমান আলাইহিস সালাম আর বাদশা জুলকারনাইন। সুবহানাল্লাহ। সূরা কাহাফটা একটু তাফসীর পড়বে যারা স্কুলের ছাত্র আছে, বেশি বড় না সূরাটা। এনো বাদশা জুলকারনাইনের দেয়ালের কথাটা আছে, ইয়াজুজ মাহুজের আটকাইছি। তোকে গুগল শরীফে দুনিয়া কাটতি তোকে সুয়েরি বাগান দেয়া মহাগ্রন্থ আল কোরআন এটা দেখাইতেছে। তাইলে বাদশা জুলকারনাইনের দেয়ালটা দেখাও না, হ্যাডম থাকলে ক্ষমতা আল্লাহ রাখি দিছে অনেকটা। তোকে বাংলাদেশের ক্ষমতা কদ্দুর? বিমানে গেলে 28 মিনিটে বাংলাদেশ শেষ, ডিসি ট্রেনে গেলে 16 মিনিট, ফাইটার বিমানে গেলে 4 মিনিটে বাংলাদেশ নাই। আর রাশিয়া ভ্লাদিমির পুতিনের দেশ, এটা 18 ঘন্টাও সূর্য ডোবে না। ওর কথা কয় না? তোরা এই হাড়া হে হাড়া বাঘ ওইতে ওইতে যা বাম্পার লসের ইডি দে আল্লাহ আসে তোকে পাইছিলাম ইডি গনেনি তো করে। এরপরে তো তোকে হ্যাডমে মাগো হাতে ওয়ার্ডের কিতা এগিয়া ইউনিয়নের কিতা ওরে মাগো আঙ্গুরে যেন অলি কবজত পরি এনে লুড্ডামো দেয় না, গনেনি তোরে। তোর এসব গদি গাদি আল্লাহ হিসেব তো করে না বেটা। তোর গদিও হারালেব গাদিও হারালেব তোর বেটা, কথা কয় না? এই বাদশা জুলকারনাইন সারা পৃথিবীর ক্ষমতা। নবী সুলাইমান আলাইহিস সালাম বাতাসের বিমান বানাইছে, বাতাসের কো গিয়ার লাগা, জি ওস্তাদ আসি গিয়ার। মন্ত্রী পরিষদের সদস্য আছে আপনি 360 জন, ওড়েন বাতাসে করি 1 মাসের পর সকালবেলা পার হয়ে যায়। সুবহানাল্লাহ নাই? শুধু সুবহানাল্লাহর গেছানি গেছাইতে গেছাইতে আমার গাড়ির চাক্কা পাংচার হয়ে যাবে। জোরে গাও সুবহানাল্লাহ। ভাই একটু ফিটি কর, তোর মনে হচ্ছে বদ্ধ মানুষ তোরা পর্যন্ত যারা হাত খোলো, ছাত্রদের তো হাত খোলো, ভাই জানলে দিয়ে যারা এনে যারা হাত খোলো তাহলে রানের রানের আব্দরি রাও রেডি, এনে প্রতিবন্ধীর মতো মারছ শুধু এমনি রেডি বল 1 2 3 উর্ফে মাল্লাকা মার গাড়ির মধ্যে মার। তোরে আমি জাগাত বই তোরে কেমনে মার খাবান লাগে এই টেকনিক শিকার পর আল্লাহ আমারে বক্তা বানাইছে। ফাইজলামি লাগাচ্ছে বাতিজা, তুই কথা শোন, এটা পয়সার কি না সময়। 30 লাখ টাকা মাহফিলের খরচ, তুই মনে করস ইয়নো বইস তুই বাইসাব খেলস, কথা এটা বুঝিনি তুই। তুই যে জায়গাত বইস জায়গায় 10,000 টাকার উপরে খরচ গেছে আঙ্গ, তুই হরা বুঝিনি তুই। আমল করা না করা তোর কথা, তুই লেকচারে ইয়ে ফাঁকি ক্লাসে তুই ঘুম যাইবার কোনো সুযোগ? কাকু রেডি নি না মার কিন্তু আবার ফিসে তুই ঘুষ আসল হিটাও আমি জানি। 1 2 3 কলি হিসে দিব গেডি। এত আষ্টক করি মরলে কর্তৃপক্ষ দায়ী নয়। সংবিধিবদ্ধ সতর্কীকরণ, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, রান থেকে হাত খুলে রাখুন, এত আরামে বইও না। রেডি? বাদশা জুলকারনাইন উনি পৃথিবীর উত্তরাংশের এক গভর্নর, খাজনা দেয় না, ট্যাক্স দেয় না, উনি প্রধান সেনাপতিরে পাঠাইছে করে মনোজ আছে রে এতে কন বুড়িগা জোরাইলো, কন সভাপতি জোরাইলো। আসছে, আসি দেখে যে ভিন্ন রকম ভিন্ন জগৎ পর্যটন কেন্দ্র, তাদের প্রত্যেকের বাড়ির সামনে কবর, তারা সেখানে এই কোনো প্রাণীর গোস্ত খায় না, শাকসবজি খায়। তো বুড়িগারে কইলো আপনাকে নেতাকে কই, তা আমি তো নেতা, আমি আমার এই সমাজ পরিচালনা করি এই দেশ। কত সারা পৃথিবীর বাদশাহ জুলকারনাইন বলছে আপনাকে ট্যাক্স দেওয়ার জন্য, কই হাতে আইবার লাগো ট্যাক্স, তুই গিয়ে বেটা মায় প্রধান প্রধান সেনাপতি বেটা খানা আসুডা তোকে রাজারে ক আইবার লাই, চা থেকে কাপ গরম, বুড়িকে কত গরম দেখছেন নি। এরপরে বহুত কষ্টে মেজাজ সংবরণ করি প্রধান সেনাপতি গুলো, আচ্ছা যেটা আপনারা আপনাকে বাইরের সামনে দিয়ে গেটের লোকে কবর, ঘটনা কি? আমরা টোরামন সিনহাট
বরকতুল্লাহ রহমতুল্লাহ ভাইয়ের কম্পিউটার দোকানে কাজ করতে গেলে আগে কবরে নামাজ পড়ি, তোরা মুন্সিরহাট বাজার টাজার করি, হাজীগঞ্জ থেকে আসার সময় ঘরে ঢুকার আগে কবরে নামাজ পড়ি, যাতে আমাদের অন্তঃকরণে দুনিয়ার কথা কিছু কম মনে থাকে, আখেরাতের কথা যাতে জাগরুক থাকে। এই জন্য আমরা বাড়ির সামনে কবর রাখছি। কথা আপনারা যে শাকসবজি খান, গোস্ত টোস্ত খান না, আমরা চাই না আমাদের ফ্যাট। আসসালামু আলাইকুম হালাল গরুর ফ্যাট ওই বেল্লাই হাজীগঞ্জ ফরিদগঞ্জ গরু কগা যাব, আজ যত 2 গাড়া 3 গা যাব হয়েছে বেগুনের ফ্যাটের ভিতরে রে গরুর কবরস্থান রে, ঠিক রে? আমরা গরু টরু আমরা এই জন্য প্রাণী টানি খাই না। কোথাও এখন কত হইলো তো ট্যাক্স দেন, ট্যাক্স আমাদের তো এখানে টেহাই নাই। আমাদের কারো মরিচ আছে, মরিচ দি মূলা কিনি, মূলা দি ধান কিনি, ধান দি মাছ কিনি। আমাদের ট্রানজাকশন সিস্টেম হচ্ছে বিনিময় সিস্টেম। ঠিক আছে যেটা তাহলে যাইর গা প্রধান রাষ্ট্রপতিরে ফাড়াই আইছে, রাষ্ট্রপতিরে বলছে এই ঘটনা বুড়িকে ঠিকই কইস, আমারও যাওয়ার দরকার। আসি দেখেছে সেম ঘটনা, সংক্ষেপ বলছি, আরো অনেক কথা রয়েছে। তো এরপরে বাদশাহ জুলকারনাইন কইলো যেটা আপনারও অনেক মায়া লাগে, আইন ফরিদগঞ্জের নমিনেশনটা মারি দিই আপনাদের প্রধানমন্ত্রী বানাই। ধরু বেটা প্রধানমন্ত্রী টাইম আছে না, তোকে মন্ত্রী গিরিলে তোরা থাক, আমরা কোন রকম আখেরাতটা যদি করতে পারি, কোন রকম আল্লাহর কাছে যাইতে পারলি মানে সেটাই ভালো কথা। আপনারা পৃথিবীর অর্ধেক দিব, কোন আমার দরকার নেই এসব অর্ধেকের, আমরা ইবাদত বন্দেগীতে থাকি। আচ্ছা বুঝলাম, যেটা আমার একটু ওয়াজ করেন, কথা হলে বইয়েন চেয়ারে আপনারা একদর ওয়াজ করে দিই। এবার বুড়িগা লাড়ি বদ্দি, লাড়ি আছে নিয়ে না বেগুন আল্লাহ নি জোয়ান কিন্তু ডরাইছত নাই জোয়ান, বুড়িগা লাড়ি বদ্দি, লুক এট মি, মাজা বদ্দি দি যাই ঘরের পেছনে থেকে এত বড় মানুষের মাথার খুলি একটা আনি টেবিল রাখছে, কনাই টেবিল আফসারির মাথাটা যখন দেখবি কবর গালিনি নাই, কঙ্কালে তো দাঁতিনি বাঁধাইরা, দাঁতও নাই, হেরা চকিরি হেরা এত বড় হেলমেটের লাড়ি। হ্যাঁ এবার বাদশাহ জুলকারনাইনের জাহাবো না, হ্যাঁ এটা কিতা এইটা এইটা মানুষের মাথার খুলির মতো না লাগে মানুষ এটা হলো আমের আগের পঞ্চম রাজার মাথার খুলি। আপনি এটা মানুষ কর, এটা আজিমপুর গুরুস্থান বুদ্ধিজীবী গুরুস্থানের লোক পেয়া, আপনি মাথা মানুষ কর মানুষ, এটা রাজা তাহলে যেটা ওয়াজ ছাড়ছি নি বইয়ে না আরো কোথায় বুড়িকে আবার কাটতি যাই ঘরে পিছু তুই এত বড় মাথা একটা আনছে খুলি আনে ফাঁসে দেখছে। এবার বাদশাহ জুলকারনাইনের কহা কাকু আপনি তো সারা ওয়ার্ল্ড খেলার, এটা কে এটা কে, ওইটা তো মানুষের খুলি আবার মানুষ কর। এটা হলো এই রাজার আগের হরের রাজা, ওই ৭৭ সালে মসজিদে মোড়াড়া ওইটা হাতের মাথার খুলি। ওইটা কার মাথা? গাথার দি কথা কই চুপ, ওইটা কার মাথা? ওইটা আমি বাদশাহ জুলকারনাইনের মাথা। তোমার মাথা এটা এই 2 রাজার মাথার খুলির মতো হইব, তারা সব সময় দুনিয়া মাথার ভিতরে ডাউনলোড দিছে, এখন মাথা হেরা হইছে। তুমি দুনিয়া শুধু ঢুকাইছ, মাথা থেকে দুনিয়া কিছু ডিলিট করিয়া আখেরাতের সফটওয়্যার প্রোগ্রাম ডাউনলোড করো, তোমার পরিণতি এই রাজার মাথার খুলির মতো হইব। প্রত্যেকটা মানুষের মাথার ভিতরে আমাদের শুধু দুনিয়া। আল্লাহ রাসূলের কথা, কোরআনের কথা, আখেরাতের কথা ভালো লাগে না। ঘুম থেকে উঠলেই ফলাইনে শুধু আগে মোবাইল, কালা ফাঁড়ারে ঠেলে, প্রত্যেকে মোবাইল বিয়া করে রেখছে, ল্যাংডা ছবি সার ইজ্ঞাসাই হিজ্ঞারে শুয়ারি বাগানের তলে দেয়া ভাই বাইরে প্রায় প্রতিবন্ধী হয়ে গেছে তো। অথচ মহাগ্রন্থ আল কোরআনে তোর রিলস ভিডিও দেয়ালো ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ তোরে বিয়া করাইব সবুজারি, তোর আব্বারে আমি জান্নাতে বিয়া করাইছিলাম। ইয়া আদম উসকুন আওতাওয়া সাউজুকাল জান্নাহ, আদম তুমি আর তোমার ওয়াইফ আমার জান্নাতে থাকো, বিয়া আমি করাই দিছি, আনন্দ করো, মনের মতো আনন্দ করো। আল্লাহ কর সবুজা এই বালুথুবাতে পশ্চিম বালুথুবাতে বিয়া, ইউনিয়ন পরিষদের রেজিস্ট্রি কাজী সাহেব করাইছে, হুজুরে তোরে করাইছে, আর জান্নাতের বিয়াটা আমি আল্লাহ তোরে পড়ামো।
জাওয়াজনা আলেমেরা বুঝবে জমা মুতাকাল্লিমের সিগা আমি আল্লাহ তোমাকে বিয়ে পড়াবো 12,500 হুরের সাথে। নবীজি বলছেন জান্নাতি মহিলাগুলো এত ডকের, এত সুগ্রাণ যুক্ত মহিলা, যদি তারা একটু থুতু নিক্ষেপ করতো লামাতু তরিবা, তাম পৃথিবীর মানুষ জান্নাতি মহিলাদের থুতুর সুগ্রাণে পাগল পারা হয়ে মারা যাইত। জান্নাতি মহিলাদের বেলায় 4টা আয়াত আছে, আজওয়াজুম মুতাহহারা বলছে আল্লাহ। আজওয়াজনের সিফাত মুতাহহারা আনছে গ্রামাটিক্যাল স্ট্রাকচার, ফুত পবিত্র। এটার অর্থ 10টা অর্থ করেছেন মুফাসসিরিনে কেরাম। মুতাহহারাতুন মিনাল আরাকে ওয়াল বুসাতে ওয়াল বুজাতে ওয়ান নুখামাতে ওয়াল হাইজে ওয়ান নিফাসে ওয়াল বাউলে ওয়াল গাউতে ওয়াল মানিয়ে ওয়াল ওয়ালাদে। জান্নাতি মহিলাগুলা থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, গাম থেকে, পেশাব থেকে, পায়খানা থেকে, হাইজ থেকে, নেফাস থেকে, বীর্যের দুর্গন্ধ থেকে, সন্তান উৎপাদনের খবিষ্যা গন্ধ থেকে, নির্যাতন থেকে পূত পবিত্র। কয়টা আয়াত? 4টা আয়াত বলছে আল্লাহ। এই শুধুই আয়াতটা আজওয়াজুম মুতাহহারা, আমি বিয়ে করাইম, আল্লাহ নিজে কয়। আল্লাহর কথার তো পাত্তা দিলি না। এই মহাগ্রন্থ আল কোরআনে তোর রিলস ভিডিও দেখাচ্ছে তোর ফেসবুকে, আজ একটাবার চাইলি না। সূরা রহমানে কল লামিয়াত মে সুন্না ইনসুন কাবলাহুম ওয়ালা জান্নুন কইরে সবুজ্জা আয় তোরে জিজ্ঞারে বিয়ে করাই মেনি তো 3 ঘরে 12 বাতারি, আর ইজ্ঞারে তো কোনো মানুষ টাচ করা দূরের কথা, কোন জিন পর্যন্ত স্পর্শ করে না। এটা সবুজ তুই বিয়ে করতে গেলে রঘুনাথপুরে কামরাঙ্গাতে তোর লগে বন্ধু থাকবে 13 গা 14 গা, এ সাইবার ফাত্রি দেখা অনুষ্ঠানে তুই টাচ করিলেও গাল টানে দিবে তোর মোগা। ভাবি আপনার গাল না অনেক শক্ত, আমাদের সবুজ ভাইয়ার না গাল অনেক নরম। হেতি যত ডকারেও মানুষও তার লগে প্রেম না করলেও জিন বুঝতে হেরে 2 নম্বর করার সম্ভাবনা রহি আছে। ইতি আল কোরআন, ইতি আল্লাহর ভিডিওটা তুই চাইলি না, রিলস টিকটক ভিডিওটা তুই চাইলি না, তোর বিবেকে কুত্তা হিসাব করছে। প্রত্যেকটা মুসলমান সারা পৃথিবীতে মোবাইলটা লই হোতাতে উড়িয়ে ফতমাতিটারে টাচ করিয়ে বুড়িগারা মানুষে আনা সিটিং কম ন বুড়িগারা মানুষা হেতে তো খুলতে পারে না প্রোগ্রাম, ফেসবুক নাই তো নাতিরে কইরে আফসারি হুজুরের ওয়াজটা আনি দে, কিন্তু ওয়াজের লগে তো শর্ট ভিডিও ল্যাংডাড়ি বুড়িকে হিন্দি টিপ মারি দেয়। এবার রেসলিং খেলা আছে আর বুড়িরে দেয়া বাঁধি আইসুর দিনে তোরে 7 লাখ টাকা দিয়ে আমলে বিয়ে করছি। কি তুই দেখছিস তুই এটি তাজা তাজা এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার ইয়ানে মাথা নিয়ে না সাদুর গাদ দেন না নাই রে আছে হেতে জোরে কয় আছে রে যুবক আসস না একটু আল্লাহর দিকে। আল্লাহ কি মিছা কথা কয়নি, কত মহব্বতে আল্লাহ কয় ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর কথা আছে আর কার কথা অধিক সত্য। কত মহব্বতে আল্লাহ কথাটা কয়। এই আয়াতটা পড়লে আমার এত মায়া লাগে রে আল্লাহ আল্লাহ। যেরকম তোরা মুন্সিনার বাপে ওলারে কোলো করে লই গেছে আব্বা আয় তোরে স্পন্সর মিষ্টি খামামু রহমতুল্লাহ ভাইয়ের কম্পিউটার দোয়ানের লগে দি। রহমতুল্লাহর বন্ধু তো ক্লাসমেট, এল্লা হেতের নাম বেশি কইয়ের দোস্ত মনে খবর হয় নয় আল্লাহ আইয়ে নো পোলা কোলে তো শেষেরা দিয়ে আব্বার কোলে তো হড়ি যায় কাঁদে আব্বার আটগে খাবান আটগে সেনসি দাম কত 4 আনা দিয়ে তো 4 গে খাইব পোলা আব্বা আটগে খাইব। আব্বা কয় এরা আব্বা এটি খাচ্ছে খাইলে তোর সমস্যা হইব, তোর আব্বা 75 টাকা দামের স্পন্সর মিষ্টি খাবাই পোলা শিষ্যেরা দিয়ে হড়ি যায়। তো এই আয়াতটা পড়লে আমার আল্লাহর প্রতি এই ধারণাটা হয় আল্লাহ মনে হয় যেন আঙ্গরে মহব্বতে কোলে লই সুমাদি কয় যুবক রে আমি আল্লাহর কথা হচ্ছে আমার প্যাকেজ থেকে গ্যাচাং রেট অফার থেকে কার কথা কার অফার অধিক সত্য এবং সুন্দর রে বান্দা। এই আয়াতটা পড়লে আমার এই কল্পনাটা আসে, মনে হয় যেন আল্লাহ আঙ্গরে কোলে লই দেখছি। সুবহানাল্লাহ কয় যুবক আসস না জান্নাতের দিকে, পৃথিবীর অবস্থা ভালো না তো, খুবই ভয়াবহ, তুই কল্পনাও করে কুলাইতেন। এই নেট একসময় ছিল না, হেতে থাকতো না, এটার উপরে আল্লাহর গজব না পড়া পর্যন্ত পৃথিবী আগের অবস্থায় আসবে না, এটা শেষ হয়ে যাবে। নবীর হাদিস সত্য, কারণ থাকতো না, কিচ্ছু থাকতো না,
ওই আই যে করে ভাত খাইছি হুজুর আর বাসি কদের 18,000 টাকা হাতে টাইলস একখানের দাম। আর শখ করি যাই, এটা আল্লাহ দিছে নিয়ামত, আলহামদুলিল্লাহ। এই অবস্থা পৃথিবী আর থাকবে না, এখন বিদায়ের ফালা। জমলে মেলা ভেঙে যায়। টোরামুন্সি বাজার জমে কতক্ষণে? কড়াতে জমে, হ্যাঁ জোরে তো বাজার ভরা যৌবন কতক্ষণ তাই এসা, এরপরে কি হয়? ভাঙ্গি যায় না আস্তে আস্তে। এই পৃথিবীটা এখন ভাঙ্গার পাল্লায় আছে। সহজে তোরে লজিকটা বুঝাই বস্তু জগৎ থেকে। এর সাইরেনার গু ঢাকা শহরের ইংলিশ টয়লেটে আগে এই গু ইয়ান ডাইল করি হালাই বেল্লাই 20 লিটার হানি ফ্লাশিং করে মারে নিচে ঠিক এই পরিমাণ জায়গা খালি হইতেছে। 90 লক্ষ গ্যালন পানি প্রতিদিন ঢাকা থেকে উঠতেছে, ঠিক এই পরিমাণ জায়গা নিচ থেকে খালি ওর পাওয়ার তৈরি হয়ে গেছে। তোরা তো বোঝাছেন না। আর আমরা এটি বিজ্ঞানের কথা কইতে লাগলে আঙ্গর গস্তরা মফিস। ইউরেশিয়ান প্লেট, ডাউকি প্লেট, বার্মা প্লেট, তিনটা একটার উপর দিয়ে একটা ওড়ের, যে কোনো মুহূর্তে দিব মারে। কত কষ্ট করছো তুই, হোলটা দিয়ে পারেছ হাক্কা দি, সন্ধ্যার পর আর নাই, আল্লাহ এখন ফুল দিছে। আর আমি তো দেখতেছি এগুলো হাডি হুডি রয়েছে, কাটতে রয়েছে, থাকবে না কিছুই। দুনিয়ার যত রকমের সুন্দর করো, মোহাম্মদ সাল্লাল্লাহু তো দুনিয়াতে নাই, আল্লাহর প্রিয় বান্দাগুলো তো নাই। তা আমরা থাকার আশা কিভাবে করি? আমাদের বাড়ি হলো জান্নাত, ওই তো দেখা যায়। লিল্লাহে তাকবীর। প্রিয় বন্ধুরা, যুবক খোকনে হুন্ডা চালায়, সজীবের হাতে রেসিদি বইছে, হ্যাঁ টোরামুন্সি হাই স্কুলের এদের যাইতে আছে, খোকন্যা হুন্ডাটার এনে মাইয়ার লগে লাগা দি চালায়। আর সজীব বা কিতা করে, এই হাতের খোকন্যার ফিরে থাবর দিয়ে ডোল বাজা, ডোল সিস্টেম করে মায়ের দিকে এদিক রূপসাগরে জলক মারিয়া কি রূপ দেখাইলি তুই বরে একবার এসে মায়ের দূর ব্যাধব, কিন্তু হুন্ডা তো চার লিখছে কাফু ব্যাধব পেয়ে না, হাই থ্যাংক ইউ। কি রূপসাগর বুড়িয়া করে জিজ্ঞাসা, কেসা তাজা বেরিয়ে বিয়ে করছে আর দাদি আর ভাবি, হেতে কি হন? জয় বাংলায় গেছি ইতিহাস কেরা আল্লাহ আল্লাহ শাহানু তোদের জন্য যা রেখেছেন জান্নাতে ছিল যৌবন প্রাপ্তা মহিলা, লা খুলুদুন লা মাউতুন, নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনু নাইমাতু ফালা নাবআসু। আল্লাহ কি মিছা কথা কয়? নবী মিছা কথা কয়নি। তোর বিশ্বাস হয়নি? জিন্দা হাদিস মনে হয় আমার কাছে। যখন তোর ট্রাইব্যুনালে বিচার চলবো, জয় হয়ে যাবি, টিকিট পেয়ে যাবি জান্নাতের, 80,000 গেলমান যায় তোর বাসন ঘরের কাছে যাইব, ভাবি আসসালামু আলাইকুম, এতিয়ে দরজাটা খুলিয়ে কব, তোমরা কই যে নেম প্লেট, আমরা গেলমান, কেন এসেছো? হাবিব ভাই, মাহমুদ ভাই, আপনার ওই কলিজার টুকরা যে ভাইয়ের সাথে যে বিয়ে পড়াবে আল্লাহ, আমরা ইনফরমেশন পাইছি, আপনাকে সতর্ক করার জন্য আসছি, তিনি আসতেছে। তখন মহিলা মুস্কি হাসি দিয়ে বলবেন বাসরঘর থেকে, হাল রয় তুমহু, তোমরা কি তাকে দেখেছিলে আফসারিকে, মাহবুবকে? তখন তারা বলবে, ম্যাডাম রয় না হু, আমরা দেখেছি তাকে। তখন মহিলা ঘুমটাটা টেনে দিয়ে ফাস্তা খিপ্পা থা, ঘুমটাটা টেনে দিয়ে মুস্কি হাসি দিয়ে অন্দরমহলে চলে যাবে। সুবহানাল্লাহ নাই? আল্লাহু আকবার। দেখছেন কেমন জান্নাত, কেমন জান্নাত। সে জান্নাত পেতে হলে দুনিয়ার চিন্তাটা একটু কমাইতে হবে, আখিরাতের চিন্তা ফিকির একটু বাড়াতে হবে। পড়ি আমরা আমিন। এখন প্রশ্ন জাগে, আফসারি ভাই আপনি যেভাবে আজকে আখিরাতের ওয়াজ করলেন, তাহলে দুনিয়া ছাড়ি দিতে হইব না? দুনিয়া ছাড়িয়েন না, দুনিয়া করেন। কেমন করিয়া করবেন? নবীগণ যেমন করে করেছে, সাহাবায়ে কেরাম যেমন করে করেছেন, আউলিয়া কেরাম যেভাবে করেছেন, সেভাবে আপনি দুনিয়া করেন। অটোওয়ালা অটো চালায় 20 কিলো স্পিডে, নজর থাকে 20 হাত দূরে। হুন্ডাওয়ালা হুন্ডা চালায় 80 কিলো স্পিডে, নজর থাকে তার 1 কিলোমিটার দূরে। বিমানওয়ালা বিমান চালায় 1000 কিলো স্পিড, গ্রান্ড স্পিড 1000। ইমরান ভাই পাইলট বিমান চালাচ্ছে, নজর থাকে 6000 কিলোমিটার দূরে জেদ্দা বিমানবন্দরের দিকে। আপনি চলবেন, চালাবেন বিহারিপুর এই এলাকায়, ফরিদগঞ্জে, এই দুনিয়া, নজর থাকবে আপনার জান্নাতের দিকে। তাহলে আপনি দুনিয়াদার নয়,
তাহলে বোঝা গেল যদিও আপনি দুনিয়া করতেছেন, এই দুনিয়া করাটাও আপনার জন্য সওয়াব হবে, এটাও আপনার আখিরাতের জন্য পথ আর পাথেয়। ইমাম গাজালি বলছেন দুনিয়ার প্রয়োজনগুলো ছোট্ট করে ঢোকে, এই যে ঢুকছে এটা শেষ নাই। এই কথা বোঝেন, এই ওয়াজ এখন দিতেছি এই 2 মিনিট, পুরা ওয়াজের বডিটা শেষ এখন দিতেছি। রেডি? অর্থাৎ আচ্ছা, অর্থাৎ কি হবে? আপনার দুনিয়ার প্রচার কি? আপনার প্রয়োজন কি? অন্ন, বস্ত্র, বাসস্থান। অন্ন, বস্ত্র, বাসস্থান। অন্ন মানে কি? ভাত, ফান্ডামেন্টাল রাইট, এটা আপনার মৌলিক অধিকার। ইমাম গাজালি ইহইয়া উলুমুদ্দিনে বলছেন। তো অন্ন, বস্ত্র, বাসস্থান কেমন? অন্ন, যাদের এখন ফেডে খানা আছে হেরা নামাজটা শুনতেছে, যার গো ফেডে কোন আর এতে গেছে গা, ফেসাবের কথা কই জিডে ভালো লাগবে না, আমি আল্লাহ আগে ভাত খাইছি, ভাত ছাড়া কেমনি ওয়াজ করবো? তাইলে খানা দরকার। তো খানা আনবেন কত? আল্লাহ তো আর এমনি দিবে না, কষ্ট করতে হইব। তাইলে খানাটা রুজি করতে হইব, রোয়া রইতে হইব। রোয়া রইতে হইলে নাঙ্গল লাগবো। কি লাগবো? নাঙ্গল হলে হাল, হাল, এরপরে গরু লাগবো। ইসলিসো রাস্তার মাথাতে গরু কেন? এখন সে আদিম যুগে চাষাবাদ চলবে না, কারণ মানুষ বাড়ি গেছে, রিজিক বেশি উৎপাদন করতে হবে। তাহলে কি করো? যান্ত্রিক পদ্ধতিতে চাষাবাদ। জাপান থেকে ট্র্যাক্টর কেন, ইন্দোনেশিয়া তো ট্র্যাক্টরে বড় চাক্কা দোনোটা কেন, ট্র্যাক্টরে যেটা খায় রিজিক, ডিজেল সৌদি আরব তো আনো। আবার ট্র্যাক্টর এটা নষ্ট হইলে ওয়াবদা রাস্তার মাথা নুরুমিয়ার গ্যারেজ ঠিক করো। ট্র্যাক্টর এটার চাকা টাকা নষ্ট হইলে কেমনি ঠিক করো? চালাইবেলা 1,70,000 ড্রাইভার আনো। এবার অত্যাধুনিক মেডিসিন রাশিয়াতেও আনো, কীটনাশক ওষুধ, আশুগঞ্জুত সার আনো। ফয়লা কইছে কি? দুগাবাত। দেখছেন এই বাতিগুণ আপনারা কত দেশে আবার পার করতে আছে। আচ্ছা যা মাহবুব ভাইয়ে করছে কি? রোয়া কত রয়েছে রাস্তার লগে জমিন, সরকারের মালিকের সাথে জাগাইয়ান কিছু খাদ রোয়া রয়েছে, খাদের মধ্যে ভাবিও কচু লাগাও। লাগাইছে কচু, হাজিগঞ্জ তো কচু আনছে, কচুর বীজ এই মোড়া মোড়া বীজ কচু এত বড় বড়। ওই দিকে ফেশনের দিকে ক্ষেতটাতে 50 মন হয়েছে ধান। তো ভাবিও কখনো দানগুন বেচার দরকার নাই, ওই আমরা দানগুন সিদ্ধ করলে বছর খোরা কি কচু তো বহুত হয়েছে, মনকে টন গত্ত গদ্দ করার লাগবে, মাইয়া বিয়াদের গেছে। তো কচুগুন বেচো, তো বেচবো কেন? এবার কচু লই যাও সিটা রড ফ্যাক্টরি, এর করে আপনি কচু ভরে দিবেন, হেরা আপনার রড ভরে দিব। বোঝেন? এত মোটা কচু, এই বড় বড় লালমারি কচু, আপনি এর করে রড কচু ভরে দিবেন, আপনারা হেরা রড ভরে দিব। কেমনে? আপনি লং বিহাইকেল করে গেছেন না আজিগঞ্জ ফরিদগঞ্জ থেকে, আপনার ট্রাক লং বিহাইকেল তো কচু আনলোড করে এর করে রডের গাঁত ভরবেন, এর করে রড আপনার কচুর গাঁত ভরব। কথা বুঝছেন নি? আপনি ভরে দিবেন কচু, হেরা ভরে দিব রড। দিব নি? দিত না, কারণ কচুর দামে আর রডের দাম কি সমান নেই? তাহলে আবার বিনিময় সিস্টেম চালু করো। কি করো? এবার টাকা বানাও, টাকশাল তৈরি করো গাজীপুর। ওরে টাকা ম্যানেজমেন্টের জন্য ব্যাংক তৈরি করো, ব্যাংকে 10 লাখ কর্মচারী নিয়োগ দাও। ওমা কিতে রে গড় কদর করতাম লাগে, কিতে রে ক। এবার টাকা এডি ফরা দিবেল্লাই নাইট গার্ড নিয়োগ দাও। রাশিয়া তো অস্ত্র কেন, আমেরিকা তো বুলেট কেন, পিস্তলের লগে হেরার লগে বুলেট মিলতে হইব। তো এবার নাইট গার্ড দিছে নিয়োগ, বেল্ট এনে বইতে। এবার এতে হরা দিবেলে ফরিদগঞ্জ থানা বানাও, পুলিশ নিয়োগ দাও 100, এরকম বেতন হলে ট্যাক্স ধরবে 1। হায় হায় রে আল্লাহ কিতে রে করে মাহবুদ রে। এবার পুলিশ গুণ কন্ট্রোল হলে সেনাবাহিনী নিয়োগ দাও, সেনাবাহিনী গুণ 3 লাখের বেতন দিবেল্লায়, কোর্তা কাপড় সিলে বেল্লায় 40 কোটি মানুষের ট্যাক্স জমা করো। সেনাবাহিনী কন্ট্রোল হলে এবার কি করো? নেতা বানাও, নেতাল্লায় কিতা করো? নির্বাচন, যে 4 তফসিল। এবার ইডাল্লে মারামারি করো, প্রস্তাব দাও। দুনিয়া হইলে হামদাসে কি কথা কই? অন্ন, বস্ত্র, বাসস্থান। কদর ঘর সারিগা মাতার দুর্গা কদর ঘর, হাতের শুরু আছে শেষ। আপনি কি করবেন? আপনি করবেন যতটুকুন পারেন
দুনিয়া করবেন অবশ্যই, আর পাশাপাশি আপনি আখেরাতও করবেন। আখেরাতকে আপনি কোনো অবস্থায় কি করবেন না, আপনি এটা মিস করবেন না। আখেরাত করবেন, দুনিয়াও করবেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও। আমাদের সমস্যাটা হলো কি, আমরা দুনিয়া লয়ে পাগল হয়ে গেছি। আমাদের এখানে ধরেন কুদ্দুস ব্যবসায়ী, এই চাঁদপুরের বড় ব্যবসায়ী, 8টা বাজে যায়, দিনের 2টা, রাতের 2টা বাজে, 12টা বাজে আইয়ে জাগা জমি নিল কিন্তু খুব ভালাই। আয়সা নামক মেয়েটার এদিন মোহাম্মদপুর 4 দিন আগে নিয়োগ দিছে। আকাশের চাঁদের মতো মহিলাটা সুন্দর, লায়লা। তার মেয়েটা আয় হায় রে, 16 বছরকে মেয়ে, ওরে ইতি মুখ বান্ধি বান্ধি ডিউটিতে আইতো, জামাইরে আনি ড্রিল মেশিন দিয়ে গিয়ার বক্স দি এই 2টা মানুষের মারিয়ে লেল। মানুষের কাতারে আছে, এর কিয়ামত পর্যন্ত ফাঁসি দিল তো লাভ হবে না। দুনিয়ার শৃঙ্খলা আল্লাহ না, আল্লাহ খুনের বিচার খুন দেখছে, কিন্তু ওই মহিলাটার তুলনা তো এই মেয়েটার লোক হয় না। সমাজের কীট পতঙ্গ এটি, কথা ঠিক কি না? তাহলে এই ট্রাইব্যুনালে আপনি কিভাবে আল্লাহর সামনে নিজেকে উপস্থাপন করবেন? সব ভুলের ভিতরে আছেন। রব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার ভালোবাসা সব ভুলের মূল। দুনিয়াকে অল্প ভালোবাসেন, আখিরাতের বেশি ভালোবাসেন, কোরআনকে বেশি ভালোবাসেন, তাহলে আপনি জয় হয়ে যাবেন। কবি জসিমউদ্দিন কয়, যারে ভালোবাসলাম সব সিটিং বাঁকা। সুন্দর একটা গান। হাইলা লোকে লাঙ্গলে বাঁকা, জনমে বাঁকা চাদরে, জনমে বাঁকা চাঁদ। কিন্তু নাঙ্গল বেয়ানো, আমি বললি কবি নাঙ্গলের লোকে প্রেম করতাম আইলাম, হ্যাঁ তো বেয়া চাঁদের দিকে গেলাম, আমার হে সিটিং কবি হ্যাঁ। কবি দেখেন চিন্তাটা কি। হাইলা লোকের লাঙ্গলে বাঁকা, জনমে বাঁকা চাঁদরে, জনমে বাঁকা চাঁদ। হায়রে তার চাইতে অধিকে বাঁকা, হায় হায় তার চাইতে অধিকে বাঁকা, যারে দিছি প্রাণের দূর অন্তঃপরবাসী, আমার হাড় কালা করলাম রে। কি আর সিটারি করস, আমার ডরে গছ আয়াত তো এভাবে মারতে এলি না। দেহ কালার লাইগারি, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসী। শেষ কলিটা উনিল, বুঝিল কিতা কয় কবি। ও মনরে হাড় হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া। এই সংসারের কাজ করতে গিয়ে দল করছে, যা করছে, সবারই ভালোবাসা দিয়ে গেলেন, ছেলে মেয়ে দলীয় নেতা কর্মী, আপনারা জর্জরিত করিয়ে লেছে এক দিতে দিতে। শেষ কলিটা, এই পৃথিবীর লাই তো সব করলাম, আমার জন্য তো এখন কেউ নেই। হার হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া। প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে, নাহি লাগে জোড়া রে দুরন্ত পরবাসী, আমার হাড় কালা করলাম রে। আল্লাহ জাল্লা শানু ডাক দিয়ে কয়, বান্দা আমার সাথে প্রেম করলে ছেক খাওয়ার কোনো সম্ভাবনা নাই রে বান্দা। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন তারা আমি আল্লাহকে সবচেয়ে বেশি 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 ভালোবাসি। আল্লাহরে ভালোবাস, কোরআনেরে ভালোবাস, মানব রচিত মতাদর্শেরই হল দেবের টাইম আছে নি বেটা। কোরআনের আহে দিন না কইলাম এরে মনু আসক্তি বেলা, আফসারি আসি বেলা। এরে মনু বাংলাদেশে 39টা মন্ত্রণালয় রে, কি হয়েছে ওর? কে অজ্ঞান আর ভাই অজ্ঞান কথা কি রয়েছে বলতো? কোরআনের লগে রাজনীতির কোনো সম্পর্ক নাই তো। তাই বললাম এটা কিতা ধর আমি আফসারি তিবিয়ানান লিকুল্লি শাইইন
আমি কোরআন প্রত্যেক ব্যাপারে কথা বলেছি। বললাম এর মনু, প্রথম মন্ত্রণালয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় বাংলাদেশের, এটা কোনো তোর কাছে কোনো কথা আছে? কোরআন আছে মানে আফসারি 30টা আয়াত আছে এই ব্যাপারে। তো বললাম দুই অজ্ঞা আমার কও না। কোরআন আমারে বলছে লেখো আফসারি, ওয়াজআলনাল জিবালা আওতাদা, আমি আল্লাহ পাহাড়কে, এই পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশের জন্য পাহাড়গুলোকে সারা পৃথিবীর খুঁটি পিলার কলাম হিসাবে তৈরি করেছি। কইলাম আরো একটা আয়াত করে কোরআন, কোরআনে কয় আফসারি তুমি লেখো আল্লাহু আকবার, আফালা ইয়ানজুরুনা ইলাল জিবালি কাইফা নুসিবাত, তারা কি পাহাড় দিকে তাকায় না, পাহাড়কে আমি কিভাবে সুবিন্যস্ত করেছি। এখানে জমামতা গালেমে সিগা, তাইলে পাহাড় সৃষ্টি করছে কে? পাহাড়ে আইন চলবে কার? নাকি এরিস্টটলের? হায় হায় কলিজারা, বুঝলা না তোমরা, বুঝলা না। কোরআনের কইলাম মনুরে 3 নম্বর মন্ত্রণালয় কৃষি বিষয়ক মন্ত্রণালয়, এটা নিয়ে কোন তোমার কাছে কোনো ইনফরমেশন আছে কিনা? কোরআন কয় হুজুর আসেনি মানে কি আবার 81টা আয়াত আছে। আল্লাহু আকবার। কইলাম দুই একটা আমারে বলো। কোরআন আমারে কয় সূরা ওয়াকিয়াতে আফসারি তুমি পড়ো, নোট করো, আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন, তোমরা কি ফসল ফলাও নাকি আমি আল্লাহ তোমাদেরকে ফসল ফলাইয়া খাওয়া? তাহলে কৃষি বিষয়ক আল্লাহর তরিকা, মেন ইসলামটা আপনাদের দোষ না। হুজুরেরা কয় না ডরে, এই যে এত বছর ইসলামের লালন করলেন, হুজুর শুধু এটাই করেছে জিকির করো হাঁদাও জান্নাতে, আর দে পশ্চিমের উপর একটা পশ্চিম আছে ইয়ান কয় না। মক্কা মুকাররমা হুজুর 10 বছর ইসলাম প্রচার করছি, ওয়াজটা কিতা করছি, আল্লাহ মানো জান্নাতে হাঁদাও। এই 10 বছরের আলোচ্য বিষয় অঙ্ক আছিল ঐকিক নিয়মের, এগুলা মাস্টার ডিগ্রিতে অঙ্ক চেঞ্জ হইয়া যায়। মদিনা তৈয়বা 10 বছর হুজুর ওয়াজ করছে কি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র, কৃষি বিষয়ক, পুলিশ বিভাগ, ডাক বিভাগ, যত কিছু উম্মতের দরকার, ছাত্রের ক্রিমিনাল কোড, সিভিল কোড, হুজুরের কোডে দেশে যারা জিনা করছে তাদেরকে হুজুর ক্রিমিনাল কোড থেকে ফৌজদারি দণ্ডবিধিতে তাদেরকে মৃত্যুদণ্ড দিছিনি, চোরার ঘরে হাত কাশিনি, সব কিছু 10 বছর হুজুর চলি চালায় দেখা দিছে। আর বাদ বাকি 30 বছরে খোলাফায়ে রাশিদের 4 জন পুরা কোরআন সুন্নাহর তরিকা পৃথিবী চালায় দেখা দিছে। আর এই 1500 বছরে আর কোরআন সুন্নাহ কোথাও পৃথিবীতে 100% নাই। তো বলে হুজুর আয় কিতাব, আপনি গবেষণা করবেন, পড়বেন, আপনি চেষ্টা করবেন, তাহলে আল্লাহ হয়তো আপনাকে মাফ করে দিবে। কন্যা আমিন। 4 নম্বর মন্ত্রণালয় আমি কইলাম, আমি শেষ করে দিই ওয়াজ, ব্যবসায়িক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। বললাম কোরআন শেষ করে দিয়ে কি শুরু, কে কয়? হ্যাঁ হ্যাঁ, তো কইলাম তো না 1 মিনিট করি, আমার ওয়াজ শেষ। এর নাল কইলে তো হইসা যায় যেত না, বুঝতি? এরপরে বললাম কোরআন এটা লই কোনো কথা আসেনি। কোরআন কো আফসারি 28টা আয়াত আছে। আমি যে কথাগুলো কই কি ফারফামু? বলেন ফারফামু? কথাগুলো সেভ হচ্ছে নেটে, টেলিভিশনে, আমার খুতবাতে এডিশন, এতে আমি 39টা মন্ত্রণালয় আমি দিয়ে দিছি খুতবাতে। আল্লাহু আকবার। আমি নিজে নিজে করলাম। আল্লাহ জাল্লা শানু বলছেন আফসারি তুমি লেখো মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান, তোমাদের বিমানের ডানা, পাখির ডানা, রাডার আর পাইলট এমরানে ধরে রাখে না, আমি রহমান আল্লাহ তোমাদের বিমানের ডানা ধরে রাখি। আল্লাহ জাল্লা শানু কয় ওয়ালাকাদ কাররামনা বানি আদম হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া ফাদ্দালনা আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, আমি এই ছোট্ট মানুষগুলোকে সম্মানিত করেছি। আল্লাহ বলছেন জলে, স্থলে, এরোপ্লেনে, রকেটে, বিমানে, সব দেশে আমি তা করে সম্মানের সহিত চালাই। আমি আল্লাহ যদি ইচ্ছে করতাম রে বান্দা, সূরা ইয়াসিন আল্লাহ জাল্লা শানু কওয়াইন্না শানুকুহুম ফালা শারিকা লাহুম ওয়ালা হুম ইউকাজুন ইল্লা রাহমাতাম মিন্না ওয়া মাতাআন ইলাইন। আমি যদি ইচ্ছে করতাম তোমার বিমানটা অ্যাক্সিডেন্ট করাইয়া দিতাম, তোমার জাহাজটা ডুবাইয়া দিতাম, এসুলি জাহাজ, ময়ূরপঙ্খী জাহাজ, জমজম এই লঞ্চ, তাহলে তোমরা ডুবে মরতা। আমি আল্লাহ আরো কিছুদিন হায়াত তোমাদের রেখেছি, এই কারণে তোমাদেরকে হায়াত দিয়েছি বান্দা, আমাকে তোমরা ভুলিও না। কত বছর মালয়েশিয়া গেলাম মাহবুব,
12টা 10 উঠলাম, রাত বাংলাদেশ এয়ারলাইন্সে ঢাকা থেকে। ফেডে এমন খিদে লাগছে 3টা 10, বিমানবালারা আসি ফেডে কোন স্যার এনে নিট চিকেন ফ্রেঞ্চ ফ্রাই হট ডগ বাপ, মানে আপনাকে হাঁড়ার গোস্ত খাইবেন না বেরসের গোস্ত না জরুরি মুরগা? বললাম ম্যাডাম চিকেন বলতে দেরি রে, এই ভাত প্লেট লই ধোঁয়া ওড়ে মুরগার গোস্ত খাইতে আছি আই নাই। এ ছোট্ট 50 কেজি রবিক কত হ্যাডম হাতে মহাশূন্যে রাডারে দেখা যায় গ্রাউন্ড স্পিড বিমান 1000 কিলো স্পিডে চলতেছে, 33,000 ফুট উপরে বিমান। বিমানের অবস্থান মালয়েশিয়া আকাশ সীমা। হাতে যেন ভাত খায়। আল্লাহকে বন্দা ওয়ালাকাদ কাররামনা বানি আদম ও হামালনাহু ফিল বাররি ওয়াল বাহরে। এখানে বিমান পর্যটন মন্ত্রণালয়ের কথা। আমি তোকে জলস্থলে এরোপ্লেনে আমি ছড়াই বন্দারে, ইচ্ছে করলে তোর বস কালাইতাম জাহাজ, যদি এরোপ্লেনটা ডুবাইলে সাগরে সাইডে মাছে একটা মাছে আসি দেখাইলে তৈরব, পাহাড়ে হালাইলে বাঘে তোরে খাইলে পড়তে পড়তে তুই চলে যাবি। ত্রিভুবন বিমানবন্দরের রাডার সিগন্যাল দিছে 02 ল্যান্ড স্লট রেডি। নম্বর কত? 02। পরে সিগন্যাল থেকে বললো ভুল হয়েছে 20। শূন্য গিয়ে দিক দিয়ে ততক্ষণে পাইলট কয় স্যার নয় বাংলায় যে বিমান না গেড়ার করে ভরে দিছে। 73 জন প্যাসেঞ্জার জলি সাই মুহূর্তে। ফায়ার সার্ভিস 16-17টা রবাই ক্যাত কোত হানি এসে হানি দেখ আল্লাহ আসে কখিরে কিতা নিবাস, আল্লাহ কিতা কয় রে কিতা নিবাস, কারবার তো নাই জলি তো গেছে 73 অজ্ঞা আসেনি, অজ্ঞা আসেনি। আল্লাহ তোকে হানি নিবেনি রং সার কি ফায়ার সার্ভিস চালা চালা হো হা হো হা হো হা। আর সাংবাদিকেরা ক্যামেরা লই ও হা আল্লাহ রংটা চায় ও নিবেতে আছ কেন বাগলা গুলি হলে তোর বাগলা ঠিক না? কি থ্রেট দিচ্ছে ওয়াইন নাশা নুগরিকুহুম ফালা সরিকাল্লাহ। আমি ইচ্ছে করলে তোর অনবস কালাইতাম বেড়া, সব আমার কন্ট্রোলে থাকে। আল্লাহু আকবার। 39টা মন্ত্রণালয় এইভাবে আমি ভাগ্য। শিক্ষা মন্ত্রণালয় 781টা আয়াত। আল্লাহু আকবার। সব মাতারে ঠিক করি আহালুল্লাহ হইয়া যাও, কোরআনের দিকে চলি যাইও, বাদ দাও এই সমস্ত কথা। দুনিয়ার চিন্তা কমাও, আখেরাত অল্প অল্প ঢুকাও, ঘরে নামাজ কলমা শুরু করো। এক আয়াত 1 মাসে শিখো। ভাবিরে কইবা মাবু, মাতারিরে কইবি এতিরে এতে তো তোর কিনিন না বাথরুম দিন না মাতারি ওয়াইফের কি সেতিরে কইবি শোনো ডার্লিং, তুমি 1 মাসে একটা আয়াত মুখস্থর দরকার না, তুমি কি বুঝছো নিজের বাসায় ফরিদগঞ্জের ভাষা দিয়ে আমার বুঝাইবা। এটা শানে নজুল কি, আল্লাহ রসুল এটা কি আমল করছে, সাহাবিরা কেমনে করছে, অলিরা কেমনে করছে, আমার একটু বুঝাই দাও। অজ্ঞ আয়াত ধরে শুরু কর। বাইরে কোরআন পড়লে যদি মরিও যাস আল্লাহর রহমতে শহীদের মর্যাদা পাইবি। এ ঢাকাবাসী জীবন তবা পড়ি হইব, অনেকে নাইট ড্রেস পরি হতে কত টাকা হেত ভূমিকম্পে লেগডা সোনার বাংলা খোলা। ও ভাই হ্যাঁ দেখ দিতে থাক। আয় আজ যা ওয়াজ বেশি করে লিছি, প্রশ্নের আসর আজ যা থাকতো না, এটা পরে আরেক সময় দিও। এটা আল্লাহ যদি বাঁচে। এখন শোন, আগামী সপ্তাহ হন নামাজ কি পড়বি নি? ফ্রেম করা বন্ধ করবি নি? না ফ্রেম করবি, ফ্রেম বন্ধ করিচ্ছে আল্লাহর সাথে। কার সাথে? আল্লাহর সাথে। তুই হেতি যদি তোর আই লাভ ইউ কর, তুই আই হেট ইউ, আই হ্যাভ নো টাইম। ওই না আমার সময় নাই। কোন অবস্থা ফর্দা তরক করা যাবে না। ফর্দা তরক করলে ইমানের নূর কমে যাবে। যুবক আসো আল্লাহর দিকে। আর আব্বা আম্মাকে আমি পরামর্শ দিব, ছেলে মেয়েকে যথাসময় বিয়ে শাদী করার। ছেলের যদি ফাওড়া ভাঙে 30 লাখ টাকা দি কানতে কানতে হোলার ডাক শিক্ষারে ঠিক থাকে না, বউ কন জমিয়ান বেশিও না, ক আর আব্বার আর হুদগার কাঁদা সহ্য না, এমনি অস্ত্র বরি দিছে আর হুটটারে। তুই বাঁধি আইসব দিনে তোর কি তেলা হুট তো আই হালছি, জায়গাটা বেশি হুতেরে ঠিক করিব। ও বুড়া মুরব্বীরা ফলা জিনা করে যদি জাহান নামে যায়, এই হোলাডারা তো ফেরেশতারা মারিয়ে লেবে। যথাসময় বিয়ে করা, মেয়েগারে বিয়া দিতেন। আগে যেভাবে আপনারা শরীফ ছিলেন ফরিদগঞ্জবাসী, এখন এভাবে শরীফ হয়ে যান। আল্লাহ আপনাদেরকে কবুল করুক।